স্টুডেন্টস, আজকে আমরা যেটা শুরু করতে চলেছি দেখো যে ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ডের লেকচার নাম্বার 4। তো লেকচার নাম্বার 1 2 3 তে আমরা যেটা পড়ে এসেছি কি না, প্রথম লেকচারে আমরা পড়েছি চার্জ সম্পর্কে, চার্জের ইন্ট্রোডাকশন নিয়েছি, কারণ আমরা সারা চ্যাপ্টারটা চার্জ করবো, তারপরে চ্যাপ্টার চার্জ করব। তো প্রথম ইন্ট্রোডাকশন আমরা চার্জ নিয়েছিলাম, তারপরে আমরা ইলেকট্রিক ফোর্স আমরা দেখেছি, কুলম্বস ল দেখেছিলাম, তারপরে আমরা দেখেছি কি না কুলম্বস লতে যে কে কনস্ট্যান্ট আমরা ইউজ করে থাকতাম, ওই কে ইকুয়াল টু 1/4πε, যেখানে এপসাইলন ছিল কি পারমিটিভিটি। তো পারমিটিভিটির রেসপেক্টে ফোর্স কিভাবে ভ্যারি করছিল সেটাও আমরা বুঝে এসেছি। আজকে আমরা দেখব কি না ইলেকট্রিক ফিল্ড কোন একটা পয়েন্ট চার্জের রেসপেক্টে কি পরিমাণ সৃষ্টি করে থাকে। একটা পয়েন্ট চার্জ নেব, একটা চার্জ নিলাম, কোন একটা পয়েন্টের রেসপেক্টে আমরা ইলেকট্রিক ফিল্ড একটা চার্জের রেসপেক্টে কিছুটা ডিসটেন্সে ওখানটা ইলেকট্রিক ফিল্ড আমরা কিভাবে নির্ণয় করব সেটা আজকে আমরা ডিরাইভ করব, এবং সেখান থেকে আমরা দেখতে চলেছি একদম আমাদের লেকচারের লাস্টের দিকে টপিকস হচ্ছে কি ই ভার্সাস আর, যেটা বোর্ড লেভেলে তো নয়, এটাই হচ্ছে বোর্ড লেভেলে যারা মানে তৈরি করতে চাও তারা এতদূর পর্যন্ত দেখো, আর যারা নিট জেই লেভেল তৈরি করতে চাও তারা ইন ডিটেলস টোটালটাই দেখতে পাবে। তো প্রথমের দিকে আমি যেটা বলছি কি যে কোনো একটা চার্জ নিলাম, সাপোজ এই একটা চার্জ, সাপোজ প্লাস কিউ চার্জ একটা নিলাম, যদি আমরা একটা বড় ধরনের রেখেছি, কিন্তু এটা বড় ধরনের নয়, স্মল চার্জ, পয়েন্ট চার্জ, ক্লিয়ার? তো এই পয়েন্ট চার্জ থেকে আমরা কি জানি না ইলেকট্রিক ফোর্স নির্গত হয়। কেমন না ইলেকট্রিক ফোর্স নির্গত হয় পজিটিভ চার্জের রেসপেক্টে অ্যাওয়ে ফ্রম দা চার্জ, পজিটিভ চার্জের রেসপেক্টে অ্যাওয়ে ফ্রম দা চার্জ। এটা হচ্ছে কি ফোর্স। আমরা কুলম্ব ল থেকে এটুকুই আমরা জেনে এসেছি। এবারে এই পয়েন্ট চার্জটার রেসপেক্টে আর ডিসটেন্স দূরে, তাহলে পয়েন্ট চার্জের সেন্টার থেকে আর ডিসটেন্স দূরে, তো আর ডিসটেন্স দূরে, সরি এটা হচ্ছে আর ডিসটেন্স, এটা হচ্ছে আমাদের পি পয়েন্ট। তো এই পি পয়েন্টে কি পরিমাণ ফিল্ড হয়, পি পয়েন্টে কি পরিমাণ ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা দেখো, ইলেকট্রিক ফিল্ডকে আমরা এইভাবেই প্রকাশ করি, ইলেকট্রিক ফিল্ডকে আমরা শুধু ই দেবো না, ই ভেক্টর ইনটু তার সাথে ফিল্ড যোগ করব, এটাই হচ্ছে লেখার পদ্ধতি। ওকে, তো পি পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড আমি নির্বাচন করতে চাই, পি পয়েন্টে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড মানে হবে সেই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করি। তাহলে ইলেকট্রিক ফিল্ড যদি পি পয়েন্টে আমাকে নির্ণয় করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে না ওই পি পয়েন্টে ছোট্ট একটা টেস্ট চার্জ রাখতে হবে, যে টেস্ট চার্জকে আমি মানলাম তার চার্জ হচ্ছে কিউ নট, এটা হচ্ছে কি না টেস্ট চার্জ হচ্ছে সেই ধরনের চার্জ, লিখে দিই। টেস্ট চার্জের প্রপার্টি কি হয়ে থাকে না, টেস্ট চার্জের প্রপার্টি হচ্ছে নাম্বার 1 এটা খুবই স্মল, ভেরি স্মল করে, ভেরি স্মল চার্জ হয়ে থাকে, ভেরি স্মল চার্জ। আচ্ছা ভেরি স্মল হওয়ার অর্থ কি না, এই ভেরি স্মল হওয়ার ফলে এই ছোট্ট টেস্ট চার্জটা তার নিজস্ব কোনো ফিল্ড সৃষ্টি করবে না। তাহলে এর দ্বারা সৃষ্ট ফিল্ড যদি আমি এখানে নির্ণয় করতে চাই, তাহলে এরও তো ফিল্ডের জন্য কিছুটা হলেও তো প্রবলেম আসবে, ঘাটতি আসবে। তো ভেরি স্মল হওয়ার ফলে আমরা কি রিজন পাই না, রিজন হচ্ছে কি না ইলেকট্রিক ফিল্ড জেনারেট করতে পারবে না, ক্লিয়ার হচ্ছে, জেনারেট করতে পারবে না ভেরি স্মল হওয়ার। আচ্ছা সেকেন্ড প্রপার্টি কি, এই টেস্ট চার্জ কেমন হয়ে থাকে, অলওয়েজ পজিটিভ হয়ে থাকে, আর ফিজিক্স এটাকে নিয়েছে অলওয়েজ পজিটিভ চার্জ হয়ে থাকে। তো কোনো একটা পয়েন্টে যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হয়, তাহলে আমি কি করব না ওই পয়েন্ট চার্জ থেকে আর ডিসটেন্স দূরে চলে যাব, এবং সেখানটা গিয়ে আমি একটা কি করব টেস্ট চার্জ লিখে দেবো। এবারে এই টেস্ট চার্জের উপরে আমি কি দেখবো, কুলম্বস ল থেকে আমরা কি পড়েছি না এই চার্জের দ্বারা এই টেস্ট চার্জের উপর একটা ইলেকট্রিক ফোর্স একটা ফোর্স পাবো। এই পয়েন্ট চার্জটা এই টেস্ট চার্জের উপর একটা ইলেকট্রিক ফোর্স দেবে, যে ফোর্সটা কেমন হবে না এই ফোর্সটা একটা পজিটিভ চার্জ যদি হয়ে থাকে, পয়েন্ট চার্জ যদি হয়ে থাকে, তার ফোর্স কেমন হবে না সে কি করবে একটা পজিটিভ চার্জের উপর রিপালশন ফোর্স আনবে, কি আনবে রিপালশন ফোর্স দেবে। ক্লিয়ার, পজিটিভ চার্জের উপরে কি ধরনের ফোর্স দেবে না রিপালশন ফোর্স দেবে। আর যদি নেগেটিভ হতো, আমাদের এখানে তো পজিটিভ, তো যদি নেগেটিভ চার্জ হতো তাহলে সে কি করতো অ্যাট্রাকটিভ ফোর্স দিত, কি দিত অ্যাট্রাকটিভ ফোর্স। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা তো এই জায়গায় যে ইলেকট্রিক ফোর্সটা এফেক্ট হচ্ছে এই টেস্ট চার্জের উপর, তো এই পয়েন্ট চার্জটার ইলেকট্রিক ফিল্ড
পয়েন্ট চার্জের ইলেকট্রিক ফিল্ড ওই ফোর্স বরাবর একই দিকে ক্রিয়া করবে। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে ক্রিয়া করবে না ওই পয়েন্ট চার্জটা রেসপেক্টে ওই টেস্ট চার্জের উপরে একটা ফোর্স তো এফেক্ট হবে। যে ফোর্সটা কিসের জন্য সৃষ্টি হচ্ছে, যেহেতু এই পয়েন্ট চার্জটা একটা ফিল্ড সৃষ্টি করেছে, চারিদিকে একটা কি সৃষ্টি করেছে, একটা ফিল্ড সৃষ্টি করে রেখেছে, একটা ফিল্ড সৃষ্টি করেছে। যে ফিল্ডটার জন্য এখানে আমি যে টেস্ট চার্জ রেখেছি এই টেস্ট চার্জের জন্য ফোর্সটা এফেক্টেড হচ্ছে। তাহলে ফিল্ড যেদিকে ইলেকট্রিক ফোর্সও সেদিকে। অতএব আমরা কি লিখতে পারি না ইলেকট্রিক ফিল্ড এর ডিরেকশন কোন দিকে না ইলেকট্রিক ফোর্সের বরাবর ডিরেকশন বরাবর। তার যেদিকে ফোর্স সেই দিকেই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার? সেই দিকেই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তার মানে আমি এবার ইলেকট্রিক ফিল্ডকে যদি আমি সূচিত করতে চাই তাহলে পজিটিভ চার্জের ক্ষেত্রে আমরা কি লিখব না পজিটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কেমন হবে না ইলেকট্রিক ফিল্ডকে এইভাবে আমরা প্রকাশ করব যে এর রেডিয়ালি আউটওয়ার্ড। পজিটিভ চার্জের ক্ষেত্রে ফোর্স কেমন ফিল হচ্ছে না পজিটিভ চার্জের ক্ষেত্রে কেমন রিপালশন ফোর্স আউটওয়ার্ড ফোর্স নির্গত হচ্ছে। ফোর্স কেমন নির্গত হচ্ছে বাইরের দিকে নির্গত হচ্ছে। সেই জন্য তো রিপালশন ফোর্স কি করছে এই পজিটিভ চার্জকে বাইরের দিকে এফেক্টেড করছে, রিপালশন করছে। তো ফিল্ড কোন দিকে ছিল না ফিল্ড অবশ্যই পজিটিভ চার্জ থেকে নির্গত হচ্ছে যার জন্য ফোর্সের ডিরেকশন। তো পজিটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কেমন হবে না ইলেকট্রিক ফিল্ড হবে আউটওয়ার্ড। ইলেকট্রিক ফিল্ড কেমন হবে আউটওয়ার্ড। রেডিয়ালি আউটওয়ার্ড লিখলে আরো ভালো লাগবে। যেমন রেডিয়ালি আউটওয়ার্ড। ক্লিয়ার? আচ্ছা আর নেগেটিভ চার্জের ক্ষেত্রে কেমন না যদি আমরা নেগেটিভ চার্জের ক্ষেত্রে নিই তখন তার ফিল্ড কোন দিকে ইনওয়ার্ড। কেন অ্যাট্রাকশন হয় তাহলে ফিল্ডটা ফোর্সটা কোন দিকে লাগবে অপোজিট দিকে এইদিকে লাগবে। তাহলে ফোর্স এদিকে লাগার অর্থ হচ্ছে কি নিশ্চয়ই ফিল্ডটা এদিকে কাজ করছে। তার মানে আমরা কি করব নেগেটিভ চার্জের ক্ষেত্রে ফিল্ড কোন দিকে না রেডিয়ালি ইনওয়ার্ড। আর কিছু নেগেটিভ চার্জের ক্ষেত্রে ফিল্ড কোন দিকে হবে না রেডিয়ালি ইনওয়ার্ড। তার মানে ফোর্সের বেলায় আমরা কি বলছি রিপালশন ফোর্স, ফিল্ডের বেলায় বলছি রেডিয়ালি আউটওয়ার্ড। আরে অর্থ তো একই বোঝাচ্ছে, শুধু বোঝানোর পদ্ধতিটাকেই আমরা চেঞ্জ করেছি। কারণ এখানটা ফোর্সটা কি জন্য সৃষ্টি হয়েছে ফিল্ডের জন্য সৃষ্টি হয়েছে। তো এই ফিল্ড কিভাবে পয়েন্ট চার্জ থেকে নির্গত হচ্ছে না তার সারফেস থেকে রেডিয়ালি আউটওয়ার্ড। যদি নেগেটিভ চার্জ হতো রেডিয়ালি ইনওয়ার্ড। আর কিছু তাহলে আমি এই পজিশনটা এই টেস্ট চার্জে বা এই পি পয়েন্টে আমি কি করতে চাই এই পি পয়েন্টে আমি বার করতে চাই ফিল্ড কত হবে। তাহলে এই পি পয়েন্টে যদি আমি ফিল্ড বার করতে চাই তাহলে এই পি পয়েন্টে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা যদি বার করতে পারি ইলেকট্রিক ফিল্ড আরে এই পয়েন্ট চার্জের উপরে কি পরিমাণ ফিল্ড এসে আছড়ে পড়েছে ইন্টেন্সিটি মানে কি সেখানটায় কি পরিমাণ ফিল্ড এসে জমা হয়েছে সেটাই হবে ইন্টেন্সিটি। তাহলে এই পি পয়েন্টে যদি আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি আমরা বার করতে পারি তাহলে এখানটায় আমরা কি পেয়ে যাব যা ওই কিউ নট চার্জের উপর বা টেস্ট চার্জের উপরে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ক্রিয়া হচ্ছে আমরা পেয়ে যাব। তাহলে পদ্ধতিগতভাবে আমরা কি করব না ওই পি পয়েন্টে বার করতে চলেছি কি না পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি করব নির্ণয় করব। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নির্ণয় করবোটা কি করে না ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি নির্ণয় করার পদ্ধতি হচ্ছে কি না ওই পি পয়েন্টে কি পরিমাণ ইলেকট্রিক ফোর্স আগে এফেক্টেড হচ্ছে দেখো ওই পি পয়েন্টে কি পরিমাণ ইলেকট্রিক ফোর্স এফেক্টেড হচ্ছে দেখো না আমি ধরলাম যে পি পয়েন্টে এফই পরিমাণ ইলেকট্রিক ফোর্স এফেক্টেড হচ্ছে। পি পয়েন্টে কি পরিমাণ ফোর্স এফেক্টেড হচ্ছে এফই ইলেকট্রিক ফোর্স এফ। আচ্ছা তো এই পি পয়েন্টে ইলেকট্রিক ফোর্স যে এফেক্টেড হচ্ছে সেটা কি পরিমাণ চার্জের জন্য এই পরিমাণ ফোর্স সৃষ্টি হচ্ছে না কিউ নট চার্জের জন্য তাহলে ডিভাইডেড বাই কিউ নট। তাহলে 1 ইউনিটে কি পরিমাণ ইন্টেন্সিটি মানে কি প্রতি একক চার্জের জন্য কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড। তাহলে এই কিউ নট এর উপরে এই পরিমাণ ফোর্স এফেক্টেড হচ্ছে তাহলে 1 ইউনিটের জন্য কি পরিমাণ ফোর্স এফেক্টেড হচ্ছে সেটাই হয়ে যাবে ইন্টেন্সিটি। তাহলে ইন্টেন্সিটি আমি বার করে নিলাম। তাহলে প্রতি একক চার্জের জন্য আমি যদি বার করতে পারি
তাহলে 2 একক হোক, 3 একক হোক, 4 একক হোক, যতই হোক না কেন আমরা কিন্তু অবশ্যই বার করতে পারবো। তখন কিন্তু আমাদের আর প্রবলেম হবে না। তাহলে এই কিউ নট চার্জের জন্য তাহলে আমরা কি করলাম না, যে টেস্ট চার্জটা ইউজ করেছিলাম সেই টেস্ট চার্জের উপর কি পরিমাণ ফোর্স আগে এফেক্টেড হয়েছে দেখি, ডিভাইডেড বাই ওই টেস্ট চার্জের চার্জ, ডিভাইডেড বাই টেস্ট চার্জের চার্জ। তার মানে আমি একে যদি আমি ভাষা দিয়ে লিখতে চাই তাহলে আমি কি লিখবো না, ইলেকট্রিক ফোর্স অন টেস্ট চার্জ divided by charge of test charge, তাহলে ওই পি পয়েন্টে আমরা বার করতে পারবো কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড রয়েছে। আচ্ছা, তো এবারে এফি হচ্ছে কি ইলেকট্রিক ফোর্স। তো ইলেকট্রিক ফোর্স কে বার করার জন্য কুলম্ব ল আমাদের হেল্প করে রেখেছে যে এফি ইকুয়াল টু কি হয়ে থাকে, যে দুটো চার্জ রয়েছে আমাদের কোন দুটো, এটা একটা তাহলে একটা কিউ আর একটা কিউ নট ইনটু আমরা কি করব সামনে কে করে নিই, তাহলে কে কিউ নট ডিভাইডেড বাই টেস্ট চার্জ, তো না, ডিভাইডেড বাই ডিসটেন্স। তাহলে এদের মধ্যে ডিসটেন্স কত, r স্কয়ার। তাহলে এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, কে কিউ নট বাই r স্কয়ার। এদের মধ্যে ডিসটেন্স হচ্ছে কত, আমাদের r স্কয়ার। ক্লিয়ার? ডিভাইডেড বাই টেস্ট চার্জের চার্জ মানে হচ্ছে কিউ নট। তাহলে কিউ নট ক্যান্সেল, তো দেওয়ার আমরা কি পাচ্ছি, কে কিউ বাই r স্কয়ার। দেখো যে পয়েন্টে আমি ফিল্ড বার করতে যাচ্ছি সেই পয়েন্টের চার্জের উপরে কিন্তু ফিল্ড নির্ভরই করে না। যে পয়েন্টে ফিল্ড আমি বার করতে চাইছি সেই পয়েন্টের চার্জের উপরে ফিল্ড কিন্তু নির্ভর করে না। তাহলে এটা যেটা আমরা পেলাম সেটা হচ্ছে কি এই পয়েন্টে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড রয়েছে, তার মানে এটা হচ্ছে তার ম্যাগনিটিউড। ইলেকট্রিক ফিল্ডের আমরা কি পেলাম, এটা তার ম্যাগনিটিউড। ক্লিয়ার করতে পেরেছি, বোঝা গেছে? তাহলে এই টেস্ট চার্জের উপরে যে ফিল্ডটা সৃষ্টি হচ্ছে সেই ফিল্ডের মান কত, কে কিউ বাই আর স্কয়ার। যে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হচ্ছে তার মান কত, কে কিউ বাই আর স্কয়ার। ওকে, বোঝা গেছে? তো এখান থেকে আর কিছু টপিকস আছে, আমি তাহলে এই সাইডটা মুছে দিলাম, আমি ওটা দেখিয়ে দেবো ওটা কি বলতে চাইছে দেখি। আচ্ছা, তো এবারে দেখো এখানটা কি বলতে চাইছে যে ইলেকট্রিক ফিল্ড আমরা কত পেলাম না, ইলেকট্রিক ফিল্ড আমরা পেয়েছি, এটা আমরা কি পেয়েছি, তার ম্যাগনিটিউড। তাহলে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু আমরা কত না, ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু ইলেকট্রিক ফোর্স ডিভাইডেড বাই টেস্ট চার্জ, লিখি টেস্ট চার্জ ডিভাইডেড বাই টেস্ট চার্জ। তো আমরা দেয়ারপর আমরা কি পেয়েছিলাম, কে কিউ বাই আর স্কয়ার, তো ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ম্যাগনিটিউড কিভাবে ভ্যারি করছে না, E প্রপোর্শনাল টু 1 বাই r স্কয়ার, অর্থাৎ x অ্যাক্সিস বরাবর যদি ডিসটেন্স নিই, y অ্যাক্সিস বরাবর যদি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু নিই, তার মানে আমি যত ডিসটেন্সে যেতে থাকবো ফিল্ড তত কমতে থাকবে, আরে ডিসটেন্সে যেতে পি পয়েন্টকে অনেক দূরে নিয়ে চলে গেছি, তো আর যখন খুব বড় হয়ে যাবে, আর ভেরি ভেরি গ্রেটার দেন হয়ে যাবে, আর হচ্ছে ভেরি ভেরি লার্জ হয়ে গেছে, তাহলে তখন আমরা ইলেকট্রিক ফিল্ডকে কত বলতে পারি, তখন ইলেকট্রিক ফিল্ডকে আমি কি জিরো বলবো, না, জিরো আমরা কখনো বলতে পারি না। জিরো আমরা তখনই বলতে পারি একমাত্র তখনই যখন r ইকুয়াল টু ইনফিনাইট, আর যখন ইনফিনাইট হবে তখন আমরা e ইকুয়াল টু জিরো বলতে পারি। আরে খুব বড় হতে পারে, ইনফিনাইট তো নয়। তাহলে ইনফিনাইট যতক্ষণ যা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডকে আমরা জিরো কখনো করতে পারবো না। আচ্ছা, এবারে কাছের দিকে আসলাম, আমরা তো খুব দূরের দিকে নিয়ে আসছিলাম, এবারে ওই টেস্ট চার্জকে আমি কি করলাম, ধীরে ধীরে কাছের দিকে নিয়ে আসছি, ধীরে ধীরে আমি কোথায় নিয়ে আসছি, কাছের দিকে নিয়ে আসতে আমি টেস্ট চার্জকে সাপোজ ধরো ওই পয়েন্ট চার্জের উপরে রেখে দিলাম। তাহলে টেস্ট চার্জ এবার আমরা কি লিখতে চলেছি না, টেস্ট চার্জকে কোথায় রাখলাম না, ওই পয়েন্ট চার্জের সারফেসে, তাকে টেস্ট চার্জকে পয়েন্ট চার্জের সারফেসে রাখলাম, তাহলে পয়েন্ট চার্জের সারফেসে যদি রাখি তখন আমরা কি দেখব, তখন r ইকুয়াল টু কত হয়ে গেছে, r ইকুয়াল টু 0। তাহলে r ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তাহলে এই ইকুয়েশন থেকে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কত হবে না, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু হয়ে যাবে ইনফিনাইট, তার মানে আনডিফাইন্ড, আমরা ডিফাইন করতে পারবো না। তাহলে যদি এই কাছাকাছি কোনো অংশের যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড যদি নির্ণয় করতে হয় তাহলে আর কে আমরা জিরো করব না,
কাছাকাছি অংশে যদি আমাকে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করতে হয়, আর কে আমি কখনো জিরো করবো না, আর টেন্ডস টু জিরো করবো। তো এরকম কাছাকাছি পয়েন্টে যদি আমাকে ফিল্ড নির্ণয় করতে হয়, ওই পয়েন্ট চার্জের ঠিক বাইরে একটু আমাকে টেস্ট চার্জ রাখতে হবে, তবে কি আমি ওখানে ফিল্ড পাবো। ওর সারফেসের উপরে আমরা রেখে দেবো না। এতটুকু কনসেপ্ট কিন্তু আমাকে ক্লিয়ার করতে পেরেছি, বোঝা গেছে? এতটুকু বোঝা গেছে। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডে যদি ইউনিট আমাকে বার করতে বলে, তাহলে এসআই পদ্ধতিতে আমরা ইউনিট কি পাবো? দেখো, এইখান থেকে আমরা ইউনিট পেতে পারি। কি ইউনিট পেতে পারি এসআই পদ্ধতিতে? না, এসআই পদ্ধতিতে যদি ইউনিট লিখি তাহলে নিউটন পার কুলম্ব, নিউটন পার কুলম্ব। ক্লিয়ার হচ্ছে? কি হবে? নিউটন পার কুলম্ব। ওকে, তাহলে একটা টেস্ট চার্জ, তার টেস্ট চার্জের মানে দ্বারা আমরা কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড বার করতে পারি। তো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, যেহেতু ফোর্স যেদিকে ইলেকট্রিক ফিল্ডও সেই দিকে। তো ফোর্স যেদিকে ইলেকট্রিক ফিল্ড সেইভাবে আমরা না বলে কি বলবো? ইলেকট্রিক ফিল্ড যেদিকে ফোর্স সেদিকে। আগে ফিল্ড সৃষ্টি হচ্ছে, তারপরে গিয়ে ফোর্স হয়েছে। ক্লিয়ার আছে? তো ইলেকট্রিক ফিল্ড একটা পজিটিভ চার্জের ক্ষেত্রে কেমন? রেডিয়ালি আউটওয়ার্ড। আরেকটা নেগেটিভ চার্জ যদি আমি নিয়ে থাকি তাহলে কি হবে? রেডিয়ালি ইনওয়ার্ড, রেডিয়ালি ইনওয়ার্ড। আর কিছুই না। কনসেপ্ট হচ্ছে তোমরা নেগেটিভ নিয়েও করতে পারো, একই কনসেপ্ট, নেগেটিভ নিয়েও করতে পারো। তো আমরা এবারে দেখবো কি, এই ইলেকট্রিক ফিল্ড আমরা তো ম্যাগনিটিউড বার করেছি। এই ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কি একটা ভেক্টর কোয়ান্টিটি, যে সেহেতু আমরা ইলেকট্রিক ফিল্ডের আমরা কি বার করব? না, ভেক্টর ফর্ম বার করব। তো সাইডটা রাখ করি, ইলেকট্রিক ফিল্ডের আমরা কি বার করব? ভেক্টর ফর্ম। তাহলে ভেক্টর ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড, ভেক্টর ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড। ভেক্টর ফর্ম কি বলছে? না, ভেক্টর ফর্ম লেখো, হেডলাইন দাও, ভেক্টর ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড, ভেক্টর ফর্ম অফ ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার? তো আমরা ভেক্টর ফর্ম আমরা কিভাবে একে ডিফাইন করব? দেখো, আমরা ইলেকট্রিক ফিল্ডকে যদি ভেক্টরে আমরা লিখতে চাই তাহলে আমরা কি করব? ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড ইনটু ইউনিট ভেক্টর, ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড ইনটু ইউনিট ভেক্টর। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? আর আর ভেক্টরের ডিরেকশন যেদিকে সেদিকেই তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, কারণ ওই পয়েন্ট চার্জের রেসপেক্টে দেখো আর ভেক্টর যেদিকে সেদিকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। তাহলে আর ভেক্টরের যদি আমাকে ইউনিট ভেক্টর যদি বার করতে হয়, তো আমরা ক্লাস 11 এই পড়েছি আর ইউনিট ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর ডিভাইড বাই আর এর মড, ডিভাইড বাই আর এর মড। তাহলে এই ইলেকট্রিক ফিল্ডকে আমরা কোন দিকে, এর ইউনিট ভেক্টর কোন দিকে দেব? আর ইউনিট ভেক্টর বরাবর, কারণ ইলেকট্রিক ফিল্ড যেদিকে আর ভেক্টরও সেদিকে। তাহলে E এর ম্যাগনিটিউডের ভ্যালু কত ছিল? কে কিউ বাই আর স্কয়ার, কে কিউ বাই আর স্কয়ার ইনটু ইউনিট ভেক্টর কত? না, আর ক্যাপ। তাহলে কে কিউ বাই আর স্কয়ার, আর ক্যাপের জায়গায় আমরা কি লিখতে পারি? আর ভেক্টর বাই আর এর ম্যাগনিটিউড। আরে আর এর ম্যাগনিটিউড মানে হচ্ছে কি? আর এর ম্যাগনিটিউডকে আমরা কি দ্বারা ডিনোট করতে পারি? আর দ্বারা। তাহলে কে কিউ বাই আর কিউ ইনটু ইনটু আর ভেক্টর। তাহলে এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর ফর্ম। আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর ফর্মে একটা ভালো জিনিস, এই কিউ এর, এই কিউ কে আমরা কিভাবে রাখবো? চার্জকে আমরা কি করব? চার্জকে অলওয়েজ 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 উইথ সাইন রাখবো যখন আমরা ভেক্টর ফর্মে বার করব। when ভেক্টর সাইনে রাখবো যখন যখন ভেক্টর ফর্মে নির্ণয় করব। যখন ভেক্টর ফর্মে নির্ণয় করতে চাইবো তখন চার্জকে আমরা উইথ সাইন রাখবো। যখন ম্যাগনিটিউড নির্ণয় করতে চাইবো তাহলে অলরেডি আমরা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন তো নিয়ে নিচ্ছি, অলরেডি আমরা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন তো নিয়ে নিচ্ছি। তো ডিরেকশন নেওয়ার পর পুনরায় যদি আমি আবার চার্জের যদি সাইন বসাই তাহলে এই ডিরেকশন নেওয়ার কোনো মূল্য আছে? ভুলই হয়ে গেল। তাহলে যেহেতু ডিরেকশন একবার নেওয়া হয়ে গেছে, পুনরায় সাইন নিয়ে আর ভুল করব না। এটুকু কিন্তু আমরা বর্তমানে যতটুকু জেনেছি অঙ্কের দ্বারা আরো আমরা এটাকে ডিটেইলস নিয়ে নেব। তো এরপরে টপিকস আমি নিতে চলেছি কি? প্রিন্সিপাল অফ সুপারপজিশন। এতটুকু তোলা হয়েছে, রাফ করি। তো প্রিন্সিপাল অফ সুপারপজিশন, তো প্রিন্সিপাল অফ সুপারপজিশন কি বলতে চাইছে? দেখো, প্রিন্সিপাল অফ সুপারপজিশন কি বলতে চাইছে? দেখো, প্রিন্সিপাল অফ সুপারপজিশন কে কিভাবে আমরা ডিল করব লক্ষ্য করো। হেডলাইন দাও, প্রিন্সিপাল। তো পয়েন্ট চার্জের রেসপেক্টে আমরা প্রিন্সিপাল অফ সুপারপজিশন কিভাবে আমরা ইউজ করব? প্রিন্সিপাল অফ সুপারপজিশন, সুপারপজিশন। ক্লিয়ার? তো প্রিন্সিপাল অফ সুপারপজিশনকে কখন আমরা ইউজ করে থাকি? যখন একাধিক চার্জ থাকবে। সাপোজ এখানে ধর একটা প্লাস কিউ,
এখানে ধরো একটা মাইনাস কিউ, এখানে ধরো একটা প্লাস কিউ, এখানে ধরো একটা মাইনাস কিউ। তাহলে এরকম করে একাধিক চার্জ রয়েছে, একটা সিস্টেমে একাধিক যখন চার্জ রয়েছে, ওই চার্জের রেসপেক্টে সাপোজ কোনো একটা পয়েন্ট পি পয়েন্টে তোমাকে কি বললো না এখানটায় ইলেকট্রিক ফিল্ড ভেক্টর নির্ণয় করো বা ইলেকট্রিক ফিল্ড নির্ণয়। আর আগে ভেক্টর দেখে নিই, কারণ প্রিন্সিপাল অফ সুপারপজিশনের সুপারপজিশনকে আমরা কিভাবে ইউজ করি না, প্রত্যেকটা চার্জের দ্বারা এই পি পয়েন্টে আমরা ফিল্ড যদি নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করব, এখানে একটা টেস্ট চার্জ লিখে দেব, এখানে একটা টেস্ট চার্জ লিখে দেব। তো টেস্ট চার্জের চার্জ হচ্ছে মানলাম কিউ নট। তাহলে এই প্লাস কিউর জন্য এই পি পয়েন্টে কি পরিমাণ ফিল্ড সৃষ্টি করবে, আমি ধরলাম এটা হচ্ছে 1 নম্বর চার্জ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে প্লাস কিউর জন্য কি পরিমাণ ফিল্ড সৃষ্টি করলো না E1 ভেক্টর দিয়ে রাখলাম। আচ্ছা, সেকেন্ডটার জন্য কি পরিমাণ ফিল্ড সৃষ্টি করবে না E2 ভেক্টর হয়েছে। থার্ডটার জন্য কি পরিমাণ টেস্ট চার্জ, ওই টেস্ট চার্জের উপরে কি পরিমাণ ফিল্ড সৃষ্টি করবে না E3 ভেক্টর। ফোর্থের জন্য কি পরিমাণ হবে E4 ভেক্টর। প্রত্যেকের জন্য ইলেকট্রিক ফিল্ড বানিয়ে নিয়েছি। এবার প্রিন্সিপাল অফ সুপারপজিশন কি বলছে না প্রত্যেকের জন্য ইলেকট্রিক ফিল্ড আমার নির্ণয় করা শেষ। এবার তোমরা তাকে ভেক্টরালি অ্যাড করে দাও, ওই জন্য আমি ভেক্টর নিয়েছিলাম, তাকে আমাকে কি করতে হবে ভেক্টরালি অ্যাড করে দাও, তো নেট ইলেকট্রিক ফিল্ড পেয়ে যাও। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ সুপারপজিশনের পদ্ধতি। আচ্ছা, তো ফার্স্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে না আমি একটা করে দেখাচ্ছি, বাকিগুলো সিমিলার। তো ফার্স্ট চার্জের ক্ষেত্রে আমরা কি লিখবো না ফার্স্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কত হবে না এফই বাই টেস্ট চার্জের চার্জ। তো এফই হচ্ছে কত না এফই ইজ ইকুয়াল টু কি বসাই কে কিউ কিউ নট বাই আর স্কয়ার। আমরা এই ডিসটেন্সটাকে সাপোজ ধরলাম r1, তাহলে এটা হচ্ছে r1 স্কয়ার ডিভাইডেড বাই কত হবে কিউ নট, ডিভাইডেড বাই কিউ নট, তো কিউ নট ক্যান্সেল, কে কিউ বাই r1 এর স্কয়ার, কে কিউ বাই r1 এর স্কয়ার। ক্লিয়ার হচ্ছে। তাহলে প্রথমটার জন্য প্রথম চার্জের জন্য ফিল্ড কত পেয়েছি কে কিউ বাই r1 এর স্কয়ার। ক্লিয়ার। তো একে আমাকে ভেক্টরালি রাখতে হবে, তার মানে উইথ সাইন রাখতে হবে, তার মানে চার্জ হচ্ছে আমার পজিটিভ, তো প্লাস কিউ রাখবো। ক্লিয়ার বোঝা গেছে। তাহলে প্রথম ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর ফর্ম আমি কত পাবো কে কিউ বাই r1 স্কয়ার। আচ্ছা, প্রত্যেকটা চার্জকে আমরা এটাকে ধরো q1 নিলাম, এটা q2 নিলাম, এটা q3 নিলাম, এটা q4 নিলাম। বোঝা গেছে। তাহলে প্রত্যেকটা দ্বারা আমরা কি পরিমাণ ফোর্স পেতে চলেছি একটা বোঝা গেছে। তাহলে এটার দ্বারা আমি কত পাবো দেখো নিচেরটা আমি করি। তাহলে q এর জায়গায় আমি কি লিখবো, তাহলে কে কিউ এর জায়গায় প্লাস q1, কিউ এর জায়গায় আমি কি লিখবো প্লাস q1। ডিসটেন্স কত r1 এর স্কয়ার, ডিসটেন্স কত r1 স্কয়ার। এখানে যে টেস্ট চার্জ রেখেছি ওই টেস্ট চার্জের চার্জ দেখো আলটিমেট লাস্টে কাটাকাটি হয়ে ওই বেরিয়ে গেছে, ওর চার্জের উপরে কোনো এফেক্টিভ পড়ছে না। ক্লিয়ার হচ্ছে। ও কাটাকাটি হয়ে বেরিয়ে গেছে। সেকেন্ডটার জন্য কত হবে, সেকেন্ডটা যেহেতু আমরা ভেক্টর ফর্মে বার করব, সেকেন্ডটা কত হবে কে মাইনাস কিউ, দেখো মাইনাস কিউ ছিল মাইনাস কিউ2 বাই r2 স্কয়ার। আমি ভাবলাম যে এর ডিসটেন্স হচ্ছে কত r2, এটা হচ্ছে কত r3, এটা হচ্ছে কত r4। আচ্ছা, নেক্সট আমরা কি করব কে প্লাস ছিল প্লাস কিউ3 বাই r3 স্কয়ার। তারপরটা দেখো কিউ4 প্লাস কে মাইনাস কিউ4 বাই r4 এর স্কয়ার। ক্লিয়ার। তো ভেক্টর ফর্মে আমরা নেট ইলেকট্রিক ফিল্ড বার করে ফেলেছি। তাহলে ভেক্টর ফর্মে যখনই বার করব উইথ সাইন রাখবো, ম্যাগনিটিউড যখন করব তখন আমি চার্জের কোনো সাইন রাখবো না। ওকে। তো এটা ছিল প্রিন্সিপাল অফ সুপারপজিশন। তাহলে এবারে আমরা দেখতে চাই যে একটা সিস্টেমে যদি একাধিক চার্জ থাকে সেখান থেকে আমরা নেট ইলেকট্রিক ফিল্ড কি করে নির্ণয় করব। ওকে। তো একাধিক পয়েন্ট চার্জের দ্বারা আমরা নেট ইলেকট্রিক ফিল্ড বার করব। তো যেমন করে ফোর্সের ক্ষেত্রে আমরা একাধিক চার্জের দ্বারা আমরা নেট পেয়েছিলাম, ফোর্স পেয়েছিলাম, তেমন করে নেট ইলেকট্রিক ফিল্ডও আমরা দেখতে চলেছি, নেট ইলেকট্রিক ফিল্ডও দেখব। তো প্রথম দিকে আমরা যেগুলো নেব সেগুলো খুবই সহজ সহজ নেব, যেগুলো আমাদের বোর্ড লেভেলে এসে থাকে। তো ফার্স্ট কোশ্চেন নাম্বার 1 দেখো, সাপোজ ধরো এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল যার সাইড হচ্ছে এ এ এ। আচ্ছা, তাহলে সি পয়েন্টে আমরা কি বার করব নেট ইলেকট্রিক ফিল্ড, নেট ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করব। তো সি পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড যদি আমাকে বার করতে হয় তাহলে এখানে আমি একটা ছোট্ট একটা টেস্ট চার্জ লিখে দেব, ছোট্ট একটা টেস্ট চার্জ। কিউ নটটা হচ্ছে কি আমাদের টেস্ট চার্জ। আচ্ছা, তোমরা অঙ্কটা আমি করার আগে যদি তোমরা নিজেরা ট্রাই করে থাকো তাহলে কিন্তু ভালো। যে পয়েন্টে আমাকে ফিল্ড বার করতে বলবে সেই পয়েন্টে আমি টেস্ট চার্জ লিখব। তো সলিউশনের দিকে এবারে এগাই। তো রেখে তো দিয়েছি প্রত্যেকটা সাইড হচ্ছে কি, তাহলে বি পয়েন্ট বি চার্জের দ্বারা এরপর একটা কি ইলেকট্রিক ফিল্ড রেডিয়ালি আউটওয়ার্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ড বি পয়েন্টে অবস্থিত কিউ চার্জের দ্বারা কি পাবো রেডিয়ালি আউটওয়ার্ড। এ পয়েন্টের দ্বারা
ওই টেস্ট চার্জের উপরে কি পাবো, রেডিয়ালি ইনওয়ার্ড ইলেকট্রিক ফিল্ড পাবো। তাহলে এইদিকে হবে কি ইএ, কারণ এটা নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কি হয়, রেডিয়ালি ইনওয়ার্ড। তাহলে পি পয়েন্টে যদি সি পয়েন্টে যদি আমরা ওই টেস্ট চার্জে রাখি, তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করবে, ওই পয়েন্ট চার্জের দিকে। এগুলো সবই হচ্ছে কি পয়েন্ট চার্জ। তাহলে দুটো ইলেকট্রিক ফিল্ড আমি কত পেলাম, আমাকে নেট ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, আমাকে কি বার করতে হবে, নেট ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে। আচ্ছা, তো এই দুটো ইলেকট্রিক ফিল্ডকে দেখো, একজন হচ্ছে এটা হচ্ছে ইবি। আচ্ছা, ইবি ইজ ইকুয়াল টু হোয়াট, ইবি ইজ ইকুয়াল টু কত লিখবো, কে কিউ বাই এ স্কয়ার। আমরা কি বার করতে চাইছি, ম্যাগনিটিউড বার করতে চাইছি। আচ্ছা, তো ম্যাগনিটিউড বার করার ক্ষেত্রে কোনো সাইন আমরা বসাবো না, আমরা অলরেডি ডিরেকশন নিয়ে নিয়েছি, দেখো রেডিয়ালি আউটওয়ার্ড অলরেডি ডিরেকশন নিয়ে নিয়েছি। আচ্ছা, এবারে ই এর ক্ষেত্রে দেখো, ই এর কোন দিকে, এইদিকে, এদিকে হচ্ছে ই এ। ই এর ভ্যালু কত দেখো, না ই এর ভ্যালু দেখো মাইনাস কিউ, এটা হচ্ছে রেডিয়ালি ইনওয়ার্ড, তাহলে কে কিউ বাই এ স্কয়ার। রেডিয়ালি ইনওয়ার্ড, কেন ইনওয়ার্ড, না মাইনাসের জন্য, চার্জটা এখানে মাইনাস রয়েছে তার জন্য ইনওয়ার্ড হয়েছে, তো আমি আবার মাইনাস কিউ বসাবো না। তাহলে দুটো ইলেকট্রিক ফিল্ডের দ্বারা আমরা যদি কি টানি, আমরা যদি সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে তার ডায়াগোনালটাই হবে কি, তার রেজাল্টেন্ট ই আর। তাহলে যেটাই ই আর সেটাই হচ্ছে ই নেট, যেটাই ই আর সেটাই হচ্ছে ই নেট। তাহলে এই দুটো ভেক্টরের দ্বারা রেজাল্টেন্ট ভেক্টর কত হবে, না রুট ওভার অফ ই ই এ স্কয়ার প্লাস ই বি স্কয়ার প্লাস 2 ই এ ইনটু ই বি ইনটু cos এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা সাপোজ আমি থিটা মানলাম, তো থিটাটা কত, দেখো এটা ছিল ইকুয়েটর ট্রায়াঙ্গেল, তার মানে প্রত্যেকটা কোণ হচ্ছে 60 যদি হয়, তাহলে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে, 120। তার মানে থিটা ইকুয়াল আমি লিখতে পারি 120 ডিগ্রি, তাহলে cos 120 ডিগ্রি। ক্লিয়ার হচ্ছে। আচ্ছা, ই এ আর ই বি, তাহলে প্রত্যেকের ভ্যালু বসানোর আগে আগে ইজিয়েস্ট করি, সাপোজ দুটো ভ্যালু হচ্ছে কি সেম, দেখো দুটোই ভ্যালু হচ্ছে সেম, তাহলে প্রত্যেককে আমি ই ই ধরতে পারি। তার মানে এটা স্কয়ার স্কয়ার 2 স্কয়ার। আচ্ছা, cos 120, cos 120 120 এর ভ্যালু কত হয়, cos 120, তার মানে cos 180 মাইনাস 60, তার মানে cos হচ্ছে কি 180, মানে সেকেন্ড কোয়াড্রেন্টে আসছে, 180 থেকে 60 আমি বাদ দিয়েছি, তাহলে অলরেডি কোন কোয়াড্রেন্টে গেল, সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হয়, নেগেটিভ হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হয়, নেগেটিভ। তাহলে 180 হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাহলে এখানটায় cos কি হচ্ছে, নেগেটিভ, তাহলে নেগেটিভ cos 60। তার মানে cos 60 এর ভ্যালু কত, 1 হাফ, তাহলে মাইনাস হাফ, তাহলে cos 60 এর ভ্যালু হচ্ছে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ, একটা হাফ ক্যান্সেল, তাহলে ই স্কয়ার স্কয়ার প্লাস স্কয়ার, মানে রুট ওভার অফ 3 স্কয়ার, দ্যাট মিন্স রুট 3 ই। আচ্ছা, ই আমরা কাকে ধরেছিলাম, কে কিউ বাই এ স্কয়ার, অর্থাৎ রুট 3 ইনটু কে কিউ বাই এ স্কয়ার, রুট 3 ইনটু কে কিউ বাই এ স্কয়ার। ক্লিয়ার। তাহলে এই জায়গাটা রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে, রুট 3 কে কিউ বাই এ স্কয়ার। কোথায় একটা ভুল করলাম মনে হচ্ছে না, আচ্ছা এটা মাইনাস ছিল না, আচ্ছা এটা প্লাস, তো অলরেডি এখানে কত হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে। একটা ভুল করেছি মনে হচ্ছে, সেই জন্য মনে হলো কে কিউ বাই এ স্কয়ার, কে কিউ বাই এ স্কয়ার। আর এখানটায় এটা কি হবে, এটা হচ্ছে রুট ওভার স্কয়ার প্লাস 2 স্কয়ার ইনটু মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ, হাফ তো ক্যান্সেল হলো, তাহলে মাইনাসের জন্য একটা স্কয়ার ক্যান্সেল হবে, তাহলে অনলি শুধু রুট স্কয়ার করে থাকে, যেটাই আমরা এখানে লিখেছি। তাহলে ই হলো কে কিউ বাই স্কয়ার। তাহলে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কত হতে চলেছে, কে কিউ বাই স্কয়ার, কে কিউ বাই স্কয়ার। অনেক জায়গায় দেওয়া থাকবে 2e 3e দেওয়া থাকবে, তো বেসিক্যালি প্রত্যেকে 2e 3e মারবে, কিন্তু না, তাহলে এই ক্ষেত্রে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড কত হবে, সেম হবে, একই হবে, প্রত্যেকের সাথে সেম হবে। ক্লিয়ার হচ্ছে, বোঝা গেছে এতটুকু। তো নেক্সট কোশ্চেনের দিকে আমরা এগাই, কোশ্চেন নাম্বার 2। तो क्वेश्चन नंबर 2, क्वेश्चन नंबर 2, क्वेश्चन नंबर 2। তো এবারে আমরা একটা স্কয়ার দেখব, স্কয়ারের ক্ষেত্রে কি ফেনোমেনা হয়ে থাকে। স্কয়ার, क्वेश्चन नंबर 2 স্কয়ার। তাহলে এই হচ্ছে আমাদের একটা স্কয়ার, যে স্কয়ারের প্রত্যেকটা সাইড হচ্ছে কত আমি মানলাম a, আরে যখন অঙ্ক আসবে তখন এর একটা ভ্যালু থাকবে, তো এই পয়েন্টে আমি একটা টেস্ট চার্জ লিখেছি ধরো মাইনাস কিউ, আচ্ছা প্লাস কিউ, কত রেখেছি, প্লাস কিউ। আচ্ছা আচ্ছা, এই পয়েন্টে আমি একটা রেখেছি প্লাস কিউ, এই পয়েন্টে একটা রেখেছি প্লাস কিউ, আরে কোথাও মাইনাস থাকলেও থাকবে, কোনো আপত্তি নেই, যাই থাকে না। এটা হচ্ছে আমাদের a, এটা হচ্ছে b, এটা হচ্ছে c, এটা হচ্ছে d। তো আমাকে বলেছে এই স্কয়ারের c পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড কত হবে, কি বলেছে, c
স্কোয়ারের সি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করো। তাহলে কিভাবে নির্ণয় করব? না, পদ্ধতিগত আগে নিজেরা ট্রাই করে নাও, তারপরে এখানে দেখো পদ্ধতিগতভাবে আমরা কি করব না, সি পয়েন্টে একটা ছোট্ট একটা টেস্ট চার্জ রেখে দেবো, যে টেস্ট চার্জের ভ্যালু হচ্ছে কত, তার চার্জের ভ্যালু কত না কিউ নট। যে কিউ নট আমাদের ইলেকট্রিক ফিল্ডের উপরে কোনো এফেক্টই আনতে পারে না। তাহলে এই পয়েন্টে যদি আমি টেস্ট চার্জ রেখে দিই, তাহলে এই প্লাস কিউটা কি করবে, তাকে তাকে তার ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে না আউটওয়ার্ড, রেডিয়ালি আউটওয়ার্ড, কারণ এটা প্লাস কিউ, রেডিয়ালি আউটওয়ার্ড। আচ্ছা, এই প্লাস চার্জটার জন্য এখানটায় কি পরিমাণ ফিল্ড হবে না রেডিয়ালি আউটওয়ার্ড। তাহলে এটা হচ্ছে কি বি পয়েন্ট, এটা হচ্ছে কি বি পয়েন্ট, তাহলে ইলেকট্রিক ফিল্ড বি পয়েন্টের জন্য রেডিয়ালি আউটওয়ার্ড। আচ্ছা, এই চার্জটাও তো প্লাস, তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড সি পয়েন্টে কি হবে না ডায়াগোনাল বরাবর, কোন বরাবর না ডায়াগোনাল বরাবর, রেডিয়ালি আউটওয়ার্ড প্লাস চার্জ, যেহেতু রেডিয়ালি কোন দিকে হবে আউটওয়ার্ড। আচ্ছা, তো আমাকে নেট ইলেকট্রিক ফিল্ড আমাকে কি করতে হবে গেইন করাতে হবে। তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ডকে আগে ভেক্টরলিস আমরা একে দেখে নিলাম যে কে কোন দিকে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই ডায়াগোনালটা যেহেতু এটা স্কয়ার, তাহলে এই ডায়াগোনালের এই অ্যাঙ্গেলটা কত হবে 45 ডিগ্রি। ক্লিয়ার? বলতে পেরেছি না বলবে? তো ইডি এদিকে হচ্ছে কোনটা ইডি, এদিকে হচ্ছে ইবি, এদিকে হচ্ছে ই এ। আচ্ছা, ইডির ভ্যালু কত? আচ্ছা, ইডির ভ্যালু যদি আমরা দেখি, ইডি ইজ ইকুয়াল টু হোয়াট না কে কিউ বাই এ স্কয়ার। আচ্ছা, ইবি ইজ ইকুয়াল টু কত না ইবি ইজ ইকুয়াল টু কে কিউ বাই এ স্কয়ার। আচ্ছা, দুটো ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউড দেখো সেম, তাহলে প্রত্যেককে আমি ই ই ধরতেই পারি, জেনারেলি এদেরকে আমি ই ই ধরে নেব। আচ্ছা, ই এটা বার করে নেওয়া যাক, ই এ কত হবে না কে কিউ বাই তাদের মধ্যে ডিসটেন্স, তাহলে এদের মধ্যে ডিসটেন্স কত, এটা যদি এ হয় এটা যদি এ, তাহলে এই ডায়াগোনালটা কত হবে, এটা এ, তাহলে এটা হচ্ছে রুট এ স্কয়ার প্লাস এ স্কয়ার, দেয়ারফর রুট 2a। আচ্ছা, তাহলে এটা আমাদের এই ডায়াগোনালটা বেরিয়েছে আর, আমাকে বার করতে হবে কি আর স্কয়ার, তো আর স্কয়ার মানে রুট 2 এর স্কয়ার, তার মানে রুট 2 এর হোল স্কয়ার, দেয়ারফর কে কিউ বাই 2a স্কয়ার, তাহলে ইও বেরিয়ে গেছে। তো আমি বেসিক্যালি দেখতে পাচ্ছি এই দুটো ইলেকট্রিক ফিল্ড হচ্ছে কি সেম, এদের ভ্যালু হচ্ছে কি সেম। ক্লিয়ার? বোঝা গেছে? দেখো এই দুটো ফিল্ডের ভ্যালু হচ্ছে কত সেম, এই দুটো ফিল্ডের ভ্যালু হচ্ছে সেম। আচ্ছা, দুটো ফিল্ডের ভ্যালু যদি সেম হয়, তাহলে এদের রেজাল্টেন্ট কোন দিক দিয়ে বেরোবে না, এদের রেজাল্টেন্ট দেখো এই দিক দিয়ে বেরোনোরই আছে। কোন দিক দিয়ে বেরোবে, এই কর্ণের অ্যালাইন্স হবে না, কারণ এই দুটো হচ্ছে কি 90 ডিগ্রি, দুটো ভেক্টরই সেম, তার মানে তাদের 90 ডিগ্রি মিড এক্সিস বরাবর যাবে, তাই 90 ডিগ্রিকে ইন্টারসেক্ট করবে দুটো পার্টে 45 ডিগ্রি করে, তার মানে ডায়াগোনাল ওয়াইজে যাওয়ার আছে। তাহলে এফডি আর এফবি এদের দ্বারা যে রেজাল্টেন্টটা বানাতে আছে, সেই রেজাল্টেন্টটা ইএ বরাবর, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড আমরা যদি বার করতে চাই ইএ প্লাস ইআর লিখতে পারি, যে ইআরটা হচ্ছে কি সাইডে আমরা বার করে নেব, তাহলে ইআরটা হচ্ছে কি না ইয়ারটা হচ্ছে ই আর ই, মানে ইডি আর ইবি এদের জন্য রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড, তার মানে এদের জন্য রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড আমরা কত হবে ই স্কয়ার প্লাস 2e ইনটু ই cos 90, তাহলে cos 90 এর ভ্যালু কত হয় থাকে লাড্ডু 0। আচ্ছা, তাহলে এই টোটালটা আমরা 0, তাহলে 2 স্কয়ার মানে হচ্ছে রুট 2e। আচ্ছা, ই এর ভ্যালু আমরা কত ধরেছিলাম কে কিউ বাই এ স্কয়ার, আর এগুলো সহজ ছিল, রুট 2 ইনটু কে কিউ বাই এ স্কয়ার। তাহলে ই আর এর ভ্যালু আমরা এখানটা পুট করব, ই আর এর ভ্যালু ই এর ভ্যালু এখানে পুট করব, কে কিউ বাই 2 স্কয়ার প্লাস রুট 2 ইনটু কে কিউ বাই এ স্কয়ার। আচ্ছা, তো এখান থেকে কে কিউ বাই এ স্কয়ারটাকে আমি কমন নিতে পারি, হাফটাকে আমি কমন নিতে পারি, তাই তো? তাহলে কে কিউ, আচ্ছা কে কিউ স্কয়ারটাকে আমি কমন নিয়ে দেখাই, হাফ প্লাস রুট 2। আচ্ছা, যদি হাফটাকে আমি কমন নেই, তাহলে হাফ অফ কে কিউ বাই এ স্কয়ার ইনটু 1 প্লাস 2 রুট 2 খতম। তাহলে ই নেট আমার সি পয়েন্টে বেরিয়ে গেল। তো পদ্ধতিগতভাবে তোমাকে একটু দেখতে হবে, ভাবতে হবে দুটো ইলেকট্রিক ফিল্ডের রেজাল্টেন্ট কোন দিকে। যদি ইলেকট্রিক ফিল্ডের রেজাল্টেন্ট যদি এদিকে হতো, সাপোজ ধর এখানে মাইনাস কিউ হতো, তাহলে এর ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হতো এদিকে হতো, তাহলে এর রেজাল্টেন্ট কোন দিকে এদিকে, তাহলে দুজন কি করতো অপোজ করে দিত, নেট ইলেকট্রিক ফিল্ড কি হতো 0 হয়ে যেত। এটা মাইনাস কিউ হলেও চেঞ্জ হয়ে যাবে। তো তোমরা হোমওয়ার্কে এটা করতে পারো,
হোমওয়ার্কে তোমরা একটা স্কোয়ার নাও, যে স্কোয়ারের সাইড হচ্ছে এ এ এ, এটা ধরো আমাদের সি পয়েন্ট, সেই স্কোয়ারের সি পয়েন্টেই ইলেকট্রিক ফিল্ড আমাকে নির্ণয় করতে হবে। তো এখানটা আমি শুধু একটাই চেঞ্জ করছি, মাইনাস কিউ প্লাস কিউ প্লাস কিউ, তাহলে সি পয়েন্ট আমরা একটা টেস্টাস নেব, দিয়ে আমরা বাদ করবো একই রকম পদ্ধতিগত হবে। ক্লিয়ার? এটা তোমরা পরে করো। তো এবারে নেক্সট আমরা কোশ্চেনের দিকে এগাই। কোশ্চেন নাম্বার 3 হচ্ছে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3। আচ্ছা, এবারে দেখো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3, সাপোজ এখানে একটা চার্জ আছে প্লাস কিউ চার্জ। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটা চার্জ আছে মাইনাস, আচ্ছা প্লাস 4 কিউ চার্জ, দুটো চার্জ নিয়েছি প্লাস 4 কিউ। আচ্ছা, এই দুটো চার্জের মধ্যবর্তী ডিসটেন্স কত আছে? এল। মধ্যবর্তী ডিসটেন্স কত আছে? এল। এদিক, আরে এলটা হচ্ছে কি ম্যাগনিটিউড, এদিক থেকে মাপলেও এল, এদিক থেকে মাপলেও এল। ক্লিয়ার? তো আমাকে কোশ্চেনে বলেছে কি এদের লাইন জয়েনিং সেন্টার বরাবর, তো লাইন জয়েনিং সেন্টার হচ্ছে আমাদের এই লাইন, এদের লাইন জয়েনিং সেন্টারের ওপর কোন বিন্দুতে, লাইন জয়েনিং সেন্টারের কোন বিন্দুতে নেট ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু 0। তো কোশ্চেনটা লিখে দিই। তাহলে কোশ্চেন হচ্ছে কি, কোশ্চেন এদের, এদের মানে এই দুটো চার্জের, এদের দ্বারা সৃষ্ট ইলেকট্রিক নেট ইলেকট্রিক ফিল্ড, নেট ইলেকট্রিক ফিল্ড, নেট ইলেকট্রিক ফিল্ড লাইন জয়েনিং সেন্টারের কোন বিন্দুতে 0 হবে, কোন বিন্দুতে 0 হবে, কোন বিন্দু মানে কোথায় 0 হবে, এই হচ্ছে কোশ্চেন। তো আমি জানি না এখন কোন বিন্দুতে 0 হবে, কিভাবে আমরা একে নির্ণয় করব আগে তো দেখি। তো সাপোজ আমি ফার্স্টে আমি কি করলাম, এই বিন্দুতে নিলাম, এইখানে আমি একটা টেস্ট চার্জ রাখলাম। তো টেস্ট চার্জ আমি পরপর রাখতে থাকবো, যেখানে ইলেকট্রিক ফিল্ড 0 পাবো সেই পয়েন্টটাই হবে আমাদের ওই পজিশন যেখানে নেট ইলেকট্রিক ফিল্ড 0। তাহলে ফার্স্টে আমি সাপোজ এইখানটা আমি টেস্ট চার্জ রাখলাম। তো রাখতে আমি কি দেখব, রাখতে আমি দেখো এটা প্লাস কিউ চার্জ, তাহলে এর দ্বারা সৃষ্ট, আচ্ছা এটাকে আমি 1 নম্বর চার্জ ভাবতে পারি, এটা 2 নম্বর চার্জ ভাবতে পারি। তাহলে এই প্লাস কিউ চার্জের জন্য এই টেস্ট চার্জের উপর একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়া হবে। কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ক্রিয়া হবে না, ইলেকট্রিক ফিল্ড কি পরিমাণ না, ফোর্স অন কিউ নট ডিউ টু কিউ, ফোর্স অন কিউ নট ডিউ টু কিউ। ক্লিয়ার? আচ্ছা, তো এই প্লাস 4 কিউটাও এই টেস্ট চার্জের উপরে ইলেকট্রিক ফিল্ড দেবে, সৃষ্টি করবে, সেটাও কোন ডিরেকশনে, আউটওয়ার্ড, রেডিয়ালি আউটওয়ার্ড, কারণ টেস্ট চার্জ অলওয়েজ পজিটিভ। তো এখানটায় ই কিউ নট 4 কিউ, তো দুজনের ডিরেকশন কিন্তু একই দিকে, তাহলে এখানটা নেট ইলেকট্রিক ফিল্ড 0 হওয়ার কোনো আশাই নেই, তাহলে এই পজিশনটা হবে না। তাহলে প্লাস কিউ এর আউটসাইডে কোনো জায়গায় নেট ইলেকট্রিক ফিল্ড 0 হওয়ার নেই। আচ্ছা, এবার প্লাস 4 কিউ এর পাশে দেখি কিউ নট এখানটায় হয় কিনা, এখানটা আমি কিউ নট কে রাখলাম। তো প্লাস 4 কিউর জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, রেডিয়ালি আউটওয়ার্ড। তো ই কিউ নট 4 কিউ, ফোর্স অন কিউ নট ডিউ টু 4 কিউ। আচ্ছা, কিউ এর জন্য কি হবে, যদিও অনেক দূরে আছে কিন্তু ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, রেডিয়ালি আউটওয়ার্ড। দূরে আছে যদিও রেডিয়ালি আউটওয়ার্ড হবে, সামান্যটুকু হলেও ফিল্ড কি হবে, প্রযুক্ত হবে। ফিল্ড তখনই 0 হবে একমাত্র ইনফিনিটে, তো আমরা এখন ইনফিনিটে যেতে পারি। তো এখানটায় ইলেকট্রিক ফিল্ড কত হবে, ফোর্স অন কিউ নট ডিউ টু কিউ, ডিউ টু কিউ। তাহলে এখানটাও দেখো নেট ইলেকট্রিক ফিল্ড একই দিকে আছে, যার ফলে এখানে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড আমরা কিন্তু 0 পাবোই না, তাহলে এই কোশ্চেনটাও হবে না। আচ্ছা, বাকি আর কোন পড়ে আছে, এদের দুজনের মধ্যবর্তী অংশে কোন একটা অংশ। সাপোজ আমি এইখানটায় নিলাম, এইখানটায় আমি কিউ নট নিলাম, তাহলে এইখানটায় কিউ নট নিতে আমি কি দেখবো না, প্লাস 4 কিউর জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, রেডিয়ালি আউটওয়ার্ড, তাহলে ই ফোর্স অন কিউ নট ডিউ টু 4 কিউ। আচ্ছা, প্লাস কিউর জন্য রেডিয়ালি আউটওয়ার্ড, প্লাস 4 কিউর জন্য রেডিয়ালি আউটওয়ার্ড, ই ফোর্স অন কিউ নট ডিউ টু কিউ। তাহলে এবারে দেখো যে মধ্যবর্তী যেখানে আমি রাখি না কেন, দুটোর জন্য ইলেকট্রিক ফিল্ড দুটো অপোজিট ডিরেকশনে। তাহলে দুজনের জন্য ইলেকট্রিক ফিল্ড যদি অপোজিট ডিরেকশনে হয়, তাহলে
মধ্যবর্তী অংশে কোথাও না কোথাও ইলেকট্রিক ফিল্ড জিরো হবে এই লাইন জয়েনিং সেন্টারের ওপর। ক্লিয়ার? কারণ ইলেকট্রিক ফিল্ড ওই লাইন জয়েনিং সেন্টারের উপরেই ক্রিয়াশীল। ক্লিয়ার? তো এই মধ্যবর্তী অংশে যে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জিরো হওয়া আছে। কিন্তু এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করো যে এই সেকেন্ড চার্জটার চার্জ কিন্তু 4q আর ফার্স্ট চার্জের চার্জ হচ্ছে q। তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ড অবশ্যই বেশি হবে। কেন না পয়েন্টটাকে 4q এর কাছাকাছি রেখেছি আর এর চার্জ যদিও ছোট কিন্তু এই টেস্ট চার্জটাকে এর থেকে অনেকটা দূরে রেখেছি। তার মানে এর জন্য ইলেকট্রিক ফিল্ড তথাপি হলেও কমে গেছে। ডিসটেন্সের সাথে সাথে ইলেকট্রিক ফিল্ড কি হতে থাকে? কমতে থাকে। E proportional to কি হয়ে থাকে? E proportional to 1/r²। ডিসটেন্স যত বাড়বে ইলেকট্রিক ফিল্ড তত কমবে। তাহলে এর চার্জ এমনিতে বেশি আবার কাছেও আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড বেশি হবে। এর চার্জ এমনিতে ছোট, দূরে আছে, ইলেকট্রিক ফিল্ড কম হবে। তাহলে এই পোরশন ইলেকট্রিক ফিল্ড জিরো হওয়ার আশা নেই। তাহলে আমাকে কি করতে হবে? যদিও ডিরেকশন ওয়াইজ অপোজিট আছে তাহলে এদের মধ্যে রাখবো, কিন্তু টেস্ট চার্জকে যদি আমি এই ছোট চার্জের কাছাকাছি নিয়ে আসতে পারি তাহলে দেখো কি হতে পারে। তাহলে এই ছোট চার্জের দ্বারা ইলেকট্রিক ফিল্ডের বেশি মান বেরোবে। কেন? ডিসটেন্স আমি ছোট করে দিচ্ছি। এবং বড় চার্জের দ্বারা ইলেকট্রিক ফিল্ড কম মান বেরোবে। কেন? ডিসটেন্স আমি বড় করে দিচ্ছি। তার মানে ছোট চার্জের দ্বারা ইলেকট্রিক ফিল্ড কত বার চলেছি? ই কিউ নট ডিউ টু কিউ। আর বড় চার্জের দ্বারা রেডিয়ালি আউটওয়ার্ড ই কিউ নট ডিউ টু 4q। তাহলে ছোট চার্জের কাছে সম্ভবত ইকুয়াল হওয়ার আছে। তাহলে আমরা কি পেলাম? তাহলে এতগুলো পয়েন্ট আমাদের ভুলভাল হয়েছে। তাহলে আমরা জেনারেলি কনসেপ্ট কি নিলাম? যে দুটো সেম চার্জ যদি হয়ে থাকে, লিখে না, কি লিখবে না, দুটি সেম সাইনের চার্জ হয়ে থাকলে হয়ে থাকলে না লিখে চার্জ থাকলে টেস্ট চার্জকে অবশ্যই ছোট চার্জের কাছাকাছি বসাতে হবে। টেস্ট চার্জকে অবশ্যই ওই দুটি চার্জের টেস্ট চার্জকে অবশ্যই ওই দুটি চার্জের মধ্যবর্তী অংশে রাখতে হবে এবং ছোট চার্জের কাছে, যে চার্জের ভ্যালুটা কম, ছোট চার্জ না লিখে কম মানের লিখো, কম মানের চার্জের কাছাকাছি রাখতে হবে। তাহলে কনসেপচুয়াল ওয়াইজ কিন্তু আমরা পেয়ে গেছি। তার মানে এই জায়গাটা আমরা কি দেখতে চলেছি? এই পয়েন্টটাতে আমরা দেখতে চলেছি ই কিউ নট 4q ইকুয়াল টু ই কিউ নট ডিউ টু কিউ। তাহলে এদের ম্যাগনিটিউড কি হবে? সেম। তাহলে এর ভ্যালুটা কত? না এর ভ্যালুটা কি? এটা হচ্ছে কিউ নট, তাহলে ফোর্স অন কিউ নট ডিউ টু 4q, তার মানে এই ডিসটেন্স। আচ্ছা আমি মানলাম, আচ্ছা এইটাকে আমি y এক্সিস ধরলাম। তাহলে y এক্সিস যদি ধরি, এর অরিজিনটা, এর সেন্টারটা অরিজিন মেনে নেব। তাহলে টেস্ট চার্জকে আমি মানলাম যে y এক্সিস থেকে পজিটিভ x ডিরেকশনে x এর ভ্যালু কি আসবে? পজিটিভ x ডিরেকশনে আমরা কি নেব? কিউ নট কে নেব। আচ্ছা এর থেকে তাহলে কতটা ডিসটেন্স পিছিয়ে এসেছি? টোটালটা l, তাহলে l - x। তাহলে কি লিখতে চলেছি? e q নট বাই মানে ইলেকট্রিক ফিল্ড অন কিউ নট ডিউ টু 4q, তাহলে এটা হচ্ছে lx 4q এর জন্য। তাহলে 4q থেকে কতটা ডিসটেন্স দূরে আছে? না এই ডিসটেন্সটা হচ্ছে l - x। আচ্ছা এই ডিসটেন্স হচ্ছে l - x। তাহলে কোন ডিরেকশন এখন আমরা নেগেটিভ পজিটিভ কিছু নেব না। x পজিটিভ, x এর যে পজিটিভ ভ্যালুটা আসবে সেই পজিটিভ ভ্যালুটাই আমাদের অ্যাকসেপ্টেড হবে। ক্লিয়ার করতে পেরেছি? সেই পজিটিভ ভ্যালুটাই কেবলমাত্র আমরা গ্রহণ করব। তাহলে কি লিখতে চলেছি? e q নট, তাহলে k 4q ডিভাইডেড বাই l - x এর হোল স্কয়ার। আচ্ছা এর ক্ষেত্রে লিখো k ইনটু q ডিভাইডেড বাই x এর স্কয়ার। এর থেকে ডিসটেন্স কত? x। পজিটিভ নেগেটিভ l - x কে আমি এদিক থেকে এদিকে এসেছি, কোনো নেগেটিভ পজিটিভ নিইনি। আমি x এর ভ্যালুটা তো জানতে চাই। x এর ভ্যালু অরিজিন থেকে কি আসবে? পজিটিভ, যেটা আসবে, যে রিডিংটা পজিটিভ আসবে সেটাই নিয়ে নেব। আচ্ছা তাহলে k q ক্যান্সেল, তাহলে l - x বাই x এর হোল স্কয়ার ইকুয়াল টু 4। আচ্ছা স্কয়ার কে যদি উঠিয়ে দিই তাহলে প্লাস মাইনাস 2। আচ্ছা তাহলে হয় l - x বাই x ইকুয়াল টু আমরা প্লাস 2 বসাবো, না হলে l - x বাই x ইকুয়াল টু -2 বসাবো। তাহলে দুটোর ক্ষেত্রে চেক করার আছে।
তাহলে এই ক্ষেত্রে আমরা কত পাবো 3x = l, তাহলে x = l/3। তাহলে এখানটা x এর ভ্যালু পজিটিভ বেরিয়েছে। আচ্ছা এই পাশে কি বেরিয়ে দেখি। আচ্ছা এই ক্ষেত্রে দেখো -2x, তাহলে -x = l, তাহলে x = -l। তাহলে x এর ভ্যালু কি আসবে? পজিটিভ আসবে। যে ভ্যালুটা পজিটিভ আসবে সেই ভ্যালুটাই অ্যাকসেপ্টেড, সেই ভ্যালুটাই অ্যাকসেপ্টেড। তাহলে x = কি হবে? l/3। ক্লিয়ার? x = l/3। তাহলে এই রিডিংটা আমরা নেব না, এই রিডিংটা আমরা নেব না। x = l/3। তাহলে এখান থেকে একটু ডিসটেন্সটা কত হচ্ছে? l/3 ডিসটেন্স যদি আমরা টেস্টারকে রাখি তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড 0 হয়ে যাবে। ক্লিয়ার? তো এটা আমরা সেম সাইনের দুটো চার্জ লিখলাম। এবার অপোজিট সাইনের দুটো চার্জ নিই। তো কোশ্চেন নাম্বার এর পাশে বানিয়ে দিই। কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 সাপোজ সেম কোশ্চেন, এটা হচ্ছে ধরো +q, আচ্ছা এটা হচ্ছে -4q। আচ্ছা এই যে লাইন জয়েনিং এক্সিস এর কোন পয়েন্টে আমাকে দেখাতে বলেছে, কোন পয়েন্টে আমাকে দেখাতে বলেছে নেট ইলেকট্রিক ফিল্ড 0 হবে। তো সিমিলারলি আমরা আগে চেক করব কোন জায়গাটায় হতে পারে। তো আগে আমি এখানে চেক করলাম। তো এখানে যদি আমি চেক করি তাহলে আমি আগে q0 দেব এখানটায়, একধার থেকে দেখি আগে। আচ্ছা এখানটায় না দেখে তোমার মনে হচ্ছে আগে মিডল পজিশনে দেখি, তাহলে এইখানটায় আমি দেখলাম, এইখানটা দেখলাম। তাহলে এর ক্ষেত্রে রেডিয়ালি আউটওয়ার্ড, এটা হচ্ছে ফার্স্ট চার্জ, এটা হচ্ছে সেকেন্ড চার্জ। আচ্ছা এর ক্ষেত্রে রেডিয়ালি আউটওয়ার্ড, এর ক্ষেত্রে রেডিয়ালি ইনওয়ার্ড। তাহলে দুটো চার্জের দ্বারা ইলেকট্রিক ফিল্ড সেম ডিরেকশনে, তার মানে এখানটায় নেট ইলেকট্রিক ফিল্ড 0 হওয়ার নেই, একদম হবে না। যেটা একই ডিরেকশনে, অপোজিট ডিরেকশন হলেই ভাববো, না কেন ভাবতে হবে। আচ্ছা তাহলে এখানটা রাখলেও হবে না, সেম ডিরেকশনে আসতে থাকবে। আচ্ছা এখানটায় দেখা যাক, এখানটায় আমি টেস্ট চার্জ রেখে রাখলাম। তাহলে এখানটা রাখতে কি দেখবো? রেডিয়ালি ইনওয়ার্ড। এর ক্ষেত্রে কি দেখবো? রেডিয়ালি ইনওয়ার্ড, এটা হচ্ছে E2। এর ক্ষেত্রে কি দেখবো? রেডিয়ালি আউটওয়ার্ড, কত হবে? E1। তো এর ক্ষেত্রে রেডিয়ালি ইনওয়ার্ড একটা, আউটওয়ার্ড একটা, তাহলে এই ক্ষেত্রে হলেও হতে পারে। কিন্তু আমরা যদি ভাবনা চিন্তা আরো বাড়াই তাহলে আমরা দেখছি কি না 4q হচ্ছে এমনিতে চার্জ বেশি, এর দ্বারা ইলেকট্রিক ফিল্ড এমনিতে গেইন করবে। তাহলে E2 গ্রেটার দেন অফ E1, কারণ E1 অবশ্যই কম হবে। কেন? না এমনিতে ছোট চার্জ, ডিসটেন্সও বেশি, তাহলে E1 কোনো মতেই এই জায়গাটা ব্যালেন্সে আনতে পারবে না। তাহলে যদি আমি এর পাশে নিয়ে আসি তাহলে হয়তো কিছু একটা হতে পারে। যদি এখানে আছে আমি Q0 কাটলাম, তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? রেডিয়ালি আউটওয়ার্ড। আচ্ছা এর জন্য কোন দিকে হবে? রেডিয়ালি ইনওয়ার্ড। তার মানে বড় চার্জ থেকে ডিসটেন্স বেড়েছে মানে ইলেকট্রিক ফিল্ড কমবে, ছোট চার্জ থেকে ডিসটেন্স কমেছে মানে ইলেকট্রিক ফিল্ড বাড়বে। তার মানে দুজনে এইখানে কোথাও অপোজ হওয়ার একটা পজিশন রয়েছে। তাহলে ছোট চার্জের কাছাকাছি আমাকে রাখতে হবে কিন্তু আউটসাইডে। তাহলে একই জিনিস দুটো যদি অপোজিট সাইন হয়ে থাকে তাহলে সেম জিনিস লিখবো। সেম জিনিস লেখার পর আমরা কি লিখবো না এই জায়গাটায় কি লিখবো? লিখে দেবো। আচ্ছা দুটি দুটি অপোজিট সাইনের চার্জের ক্ষেত্রে, চার্জের ক্ষেত্রে নেট ইলেকট্রিক ফিল্ড, নেট ইলেকট্রিক ফিল্ড কোথায় হবে? অবশ্যই মাস্ট ছোট চার্জের, ছোট চার্জের কাছাকাছি এবং আউটসাইডে সৃষ্টি হবে। ইলেকট্রিক ফিল্ড ছোট মানে ছোট চার্জ মানে কি? কম ভ্যালু, কম মানের চার্জের, চার্জের কাছাকাছি, কাছাকাছি ও ও আউটসাইডে সৃষ্টি হবে। ও আউটসাইড, এটা হচ্ছে কি দুটো চার্জের মধ্যবর্তী অংশে আউটসাইডে সৃষ্টি হবে। ক্লিয়ার? আউটসাইডে সৃষ্টি হবে। আচ্ছা তো এই দুটোর ভ্যালু কি পাবো? সেম পাবো। তাহলে E1 = E2। আচ্ছা E1 আর E2 কি ছিল? E1 আর E2 ছিল, E1 কি ছিল? ছোট চার্জের দ্বারা আউটওয়ার্ড, রেডিয়ালি আউটওয়ার্ড ইলেকট্রিক ফিল্ড মানে ইলেকট্রিক ফিল্ড অন Q0 ডিউ টু Q। তাহলে এই ডিসটেন্সটা আমি মানলাম ছোট চার্জ থেকে x ডিসটেন্স। আচ্ছা দুটো চার্জের মধ্যে ডিসটেন্স আমি সেম মানলাম l, দুটো চার্জের মধ্যে সেম ডিসটেন্স আমি মানলাম l। আচ্ছা যেখান থেকে আমি পরিমাপ করতে পারি আমি এইখান থেকে পরিমাপ করব। এটা হচ্ছে কি অরিজিন, এটা হচ্ছে y অ্যাক্সিস। তাহলে y অ্যাক্সিস থেকে l হচ্ছে পজিটিভে, x হচ্ছে নেগেটিভে। তাহলে x এর যে নেগেটিভ ভ্যালুটা আসবে সেই নেগেটিভ ভ্যালুটাই নেব। কেন না আমরা ইকুয়েশনে কোনো নেগেটিভ পজিটিভ বসাবো না, নেগেটিভ রিডিং এ যেটা আসবে সেটাই আমরা অ্যাকসেপ্টেড করব। তাহলে E1 ছোট চার্জের দ্বারা ইকুয়াল টু E2 হচ্ছে কি বড় চার্জের দ্বারা। তাহলে ইলেকট্রিক ফিল্ড ডিউ অন Q0 ডিউ টু 4Q। আচ্ছা EQ0 বাই মানে ছোট চার্জের দ্বারা ইলেকট্রিক ফিল্ড কত? KQ/x²। আচ্ছা বড় চার্জের দ্বারা কত হবে? এটা হচ্ছে L, এটা হচ্ছে x। তাহলে K * 4Q/L প্লাস x এর হোল স্কয়ার, L প্লাস x এর হোল স্কয়ার। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? আচ্ছা এবারে K Q আমি ক্যান্সেল করতে পারি,
সিমিলারলি আমি যদি এখানটায় বার করে নিই, কি বার করবো l প্লাস এক্স বাই এক্স এর হোল স্কয়ার যদি করে নিই, তো আমি কত পাবো 4 স্কয়ার যদি আমরা উঠাই তাহলে এখানটা আমরা লিখতে পারি প্লাস মাইনাস 2। আচ্ছা, তো দুটো রিডিং আবার আমরা পেতে চলেছি l প্লাস এক্স বাই এক্স ইকুয়াল টু প্লাস 2 একবার, আচ্ছা l প্লাস এক্স বাই এক্স মাইনাস 2 একবার। তো l প্লাস এক্স এমনি করতে আমরা কত পাবো x ইকুয়াল টু x 2x x x ইকুয়াল টু কত পাবো l। তাহলে x এর এটা কি ভ্যালু হচ্ছে পজিটিভ, কিন্তু x এর নেগেটিভ ভ্যালু আসা উচিত, তাহলে এই রিডিংটা আমরা কিন্তু নেব না, পজিটিভ নেগেটিভ আসা দরকার, অরিজিন থেকে নেগেটিভ আছে। এবার এর ক্ষেত্রে দেখো l প্লাস এক্স বাই এক্স, এটা যদি আমরা গুণ করি তাহলে কত আছে মাইনাস 3x ইকুয়াল টু l, তাহলে x ইকুয়াল টু মাইনাস l বাই 3। হ্যাঁ, এটা কিন্তু আমাদের ঠিক আছে, x এর ভ্যালু কিন্তু নেগেটিভ এসেছে, তার মানে x কতটা ডিসটেন্স দূরে রাখতে হবে ছোট চার্জ থেকে, l বাই 3 দূরে রাখলেই আমাদের নেট ইলেকট্রিক ফিল্ড কি হয়ে যাবে জিরো। তোলা হয়েছে দুটো অঙ্ক পাশাপাশি রেখেছি দুটো ভিন্ন চার্জের ক্ষেত্রে, লক্ষ্য করো দুটো ভিন্ন, সেম চার্জ যখন আছে ছোট চার্জের কাছাকাছি, অপোজিট চার্জ যখন আছে বাইরে ছোট চার্জের আউটসাইডে, নেট ইলেকট্রিক ফিল্ড জিরো হয়েছে। ক্লিয়ার? তোলা হয়েছে। আচ্ছা, এরপর আমরা যেটা দেখতে চাইছিলাম ই ভার্সেস আর এর গ্রাফ, কি দেখবো ই ভার্সেস আর এর গ্রাফ। তো রাফ করি আমরা, তোলা হয়ে গেছে, রাফ করি। ওকে, অনুমতি থাকবে রাফ করবো, ঠিক আছে। আমি আমার নিজের অনুমতিতে মুছে ফেললাম, আমি জানি তোমরা খুব চালাক, স্ক্রিনশট নিয়ে নিয়েছো, তাহলে অযথা টাইম ওয়েস্ট করে লাভ নেই, ওই জন্যই মুছে নিলাম। আচ্ছা, মন দিয়ে পড়াশোনা চলছে তো নিট লেভেলের যে গ্রাফ গুলো আমরা বানাবো সেগুলো ভালো করে লক্ষ্য করো, কি গ্রাফ আমরা বানাতে চলেছি। দেখ, তো ই ই ইলেকট্রিক ফিল্ড ভার্সাস কার আর এর গ্রাফ। আচ্ছা, এটাকে সুন্দর করে এইভাবেই লেখাও যেভাবে আমি ওখানে লিখেছি, ইলেকট্রিক ফিল্ড ভার্সাস আর এর কি নেব গ্রাফ নেব। আচ্ছা, আর কে আমরা কোন অ্যাক্সিস বরাবর ধরবো এক্স অ্যাক্সিস বরাবর, ইলেকট্রিক ফিল্ড কে আমরা কোন অ্যাক্সিস বরাবর ওয়াই অ্যাক্সিস বরাবর। আচ্ছা, তো আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, ইলেকট্রিক ফিল্ড এর ডিরেকশন, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আর ভেক্টরের পজিটিভ ডিরেকশনকে সূচিত করলে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আর ভেক্টরের পজিটিভ ডিরেকশনকে সূচিত করলে ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে, ইলেকট্রিক ফিল্ডের মান কি হবে, যেদিকে আর ভেক্টর নেব সেদিকেই যদি ইলেকট্রিক ফিল্ডের ভেক্টর হয়ে থাকে তাহলে ই এর মানকে আমরা কিভাবে ধরবো, ই এর মানকে পজিটিভ ওয়াই এক্সিস বরাবর ধরব, ই এর মান পজিটিভ ওয়াই এক্সিস বরাবর হবে। ক্লিয়ার? কারণ ই কোন দিকে আমরা অ্যারেঞ্জ করব, ই আমরা অ্যারেঞ্জ করব ওয়াই এক্সিস বরাবর। আচ্ছা, ই ভেক্টরের ডিরেকশন আর ভেক্টরের নেগেটিভ ডিরেকশনকে সূচিত করলে ই এর মানকে নেগেটিভ ওয়াই এক্সিস বরাবর হবে, ই এর মান নেগেটিভ ওয়াই এক্সিস বরাবর হবে। ক্লিয়ার আছে? ই এর মান নেগেটিভ ওয়াই এক্সিস বরাবর হবে। এই দুটো কনসেপ্টের উপরে কিন্তু আমরা গ্রাফটা আনতে চলেছি। তো ফার্স্টে আমরা গ্রাফটা নিই, ফার্স্ট গ্রাফ আমরা টানতে চলেছি। কি, সাপোজ আমরা প্রথমে পজিটিভ চার্জ নিলাম, তাহলে এই হচ্ছে আমাদের পজিটিভ চার্জ, এটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ, তাহলে এই পজিটিভ চার্জের দ্বারা আমরা ডিসটেন্স ওয়াইজ ইলেকট্রিক ফিল্ড পাবো। তাহলে ইলেকট্রিক ফিল্ডকে আমরা কোন ডিরেকশন বরাবর নেব, ওয়াই এক্সিস বরাবর। ইলেকট্রিক ফিল্ডকে আমরা কোন ডিরেকশন বরাবর নেব, ওয়াই এক্সিস। আর আর কে আমরা কোন ডিরেকশন বরাবর নেব, আর কে আমরা কোন ডিরেকশন বরাবর, এক্স এক্সিস বরাবর। তাহলে এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, এবারে দেখো টেস্ট চার্জকে আমি পজিটিভ আর এ রাখলাম, আর পজিটিভ আরও রাখতে পারি, নেগেটিভ আরও রাখতে পারি। আমরা ই এর গ্রাফ, ই আর আর এর গ্রাফ কেমন পেয়েছিলাম দেখো, এদিকে আর এদিকে ই, আর কে কেবলমাত্র পজিটিভ বরাবর যখন রেখেছিলাম তখন ইলেকট্রিক ফিল্ডের গ্রাফ আমরা কেমন পেয়েছিলাম, এইভাবে। ক্লিয়ার হয়েছে? এরকম পেয়েছিলাম তো। আচ্ছা, তো আমি সেটাই বলতে চাইছি যে টেস্ট চার্জকে আমি প্রথমে পজিটিভ, আর ভেক্টর কোন দিকে, এইদিকে, তাহলে আর ভেক্টরের ডিরেকশনটা কোন দিকে, এইদিকে, আর এদিকে হচ্ছে কি নেগেটিভ আর। আচ্ছা, তো টেস্ট চার্জের ডিরেকশন কোন দিকে নিয়েছি, পজিটিভ আর এর দিকে।
টেস্ট চার্জকে আমরা পজিটিভ আর এ আমরা সেটআপ করেছি। তাহলে টেস্ট চার্জকে যদি আমরা এই বরাবর রাখি, পজিটিভ আর বরাবর রাখি, তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? না, ইলেকট্রিক ফিল্ড রেডিয়ালি আউটওয়ার্ড। তাহলে রেডিয়ালি আউটওয়ার্ড যদি হয় আর ভেক্টরের অ্যালাইন্স করে গেছে, তাহলে যেদিকে আর ভেক্টর সেদিকে ই ভেক্টর। তার মানে ই এর মানকে আমরা পজিটিভ ওয়াই এক্সিস বরাবর ধরবো। তার মানে টেস্ট চার্জকে যতই আমরা দূরে দূরে সরাতে থাকবো, ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু তো এইদিকেই হতে থাকবে, কিন্তু ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন তো এইদিকেই হতে থাকবে, কিন্তু ভ্যালু ওয়াইজ কমতে থাকবে। তো পজিটিভ বরাবর ভ্যালু ওয়াইজ কি হতে থাকবে? কমতে থাকবে। আচ্ছা, এটাকে আমরা আলাদা কালি দ্বারা প্রকাশ করলে ভালো লাগবে না? আলাদা কালি দ্বারা প্রকাশ করলে ভালো লাগবে তো? দেখা যাচ্ছে আলাদা কালি দ্বারা প্রকাশ করি। ক্লিয়ার? আচ্ছা, এবারে টেস্ট চার্জকে আমি নেগেটিভও বসাতে পারি, নেগেটিভ আরেও বসাতে পারি। তাহলে নেগেটিভ আরে যদি আমরা বসাই, তখন আমরা ইলেকট্রিক ফিল্ড আমরা কেমন পাবো? তখন দেখো ইলেকট্রিক ফিল্ড এইরকম পাচ্ছি না? টেস্ট চার্জকে এখানে রাখলাম, তো রেডিয়ালি আউটওয়ার্ড, তার মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে? এদিকে। তাহলে ইলেকট্রিক ফিল্ড আর ভেক্টরের অপোজিটে, তার মানে নেগেটিভ ওয়াইতে আমাকে নিতে হবে। ক্লিয়ার? নেগেটিভ ওয়াইতে নেব। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? সেকেন্ড, তাহলে এটা পজিটিভ চার্জের ক্ষেত্রে আমরা কিন্তু এর গ্রাফটা আনতে পেরে গেলাম। সেকেন্ড 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 দেখো, ক্লিয়ার হচ্ছে? বোঝা যাচ্ছে তো? সেকেন্ড দেখো, সেকেন্ড। এবারে আমরা নেব নেগেটিভ চার্জ, একটা নেগেটিভ চার্জের ক্ষেত্রে নিলাম। এটা হচ্ছে মাইনাস কিউ, কত নিলাম? মাইনাস কিউ। তাই নেগেটিভ চার্জের ক্ষেত্রে এটা হচ্ছে আর ভেক্টর, এটা হচ্ছে আর ভেক্টরের এক্স এক্সিস, এদিকে হচ্ছে আর, এদিকে হচ্ছে আর, আর এদিকে হচ্ছে কি? ই, এদিকে হচ্ছে আমাদের ই, ই ভেক্টর। ভালো করে বোঝার চেষ্টা করুন। আচ্ছা, নেগেটিভ চার্জের ক্ষেত্রে আমরা কি দেখি? এটা হচ্ছে নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জের ক্ষেত্রে আমরা কি দেখবো? দেখো, একটা টেস্ট চার্জকে আমরা কোথায় রাখবো? সেম পজিটিভ ডিরেকশনে রাখবো। তো নেগেটিভ চার্জ কি করবে? ইলেকট্রিক ফিল্ডকে কোন দিকে টানবে? ইনওয়ার্ড। ইলেকট্রিক ফিল্ড কি হবে? রেডিয়ালি ইনওয়ার্ড। তাহলে আর ভেক্টরের অপোজিট, তার মানে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হতে চলেছে? নেগেটিভ ওয়াই এক্সিসে। ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হতে চলেছে? নেগেটিভ ওয়াই এক্সিসে। কারণ অপোজিট হলেই ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন মাইনাস আর ভেক্টরের দিকে যদি হয়, তাহলে মাইনাস আর ভেক্টর কোন দিকে? এদিকে। তাহলে মাইনাস আর ভেক্টরের দিকে যদি হয়, তাহলে আমরা কোন দিকে যাব? নেগেটিভ ওয়াই এক্সিসে যাব। ক্লিয়ার হচ্ছে? বোঝা গেছে? এবার টেস্ট চার্জকে আমি এই পাশে রাখবো। টেস্ট চার্জকে যদি এই পাশে রাখি, তো ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? পজিটিভে, রেডিয়ালি ইনওয়ার্ড হবে। তো রেডিয়ালি কোন দিকে টানবে? যদি টেস্ট চার্জকে আমি এখানে রাখি, তো কোন দিকে খাটবে? রেডিয়ালি ইনওয়ার্ড। তো পজিটিভ আর এর রেসপেক্টে বোঝাচ্ছে পজিটিভ আর এর ডিরেকশন যেদিকে, ই ভেক্টরের ডিরেকশন সেদিকে, পজিটিভ আর কি? পজিটিভ আর। তার মানে তখন আমরা ইলেকট্রিক ফিল্ড কোন দিকে নেব? পজিটিভ ওয়াই এক্সিস বরাবর, পজিটিভ ওয়াই এক্সিস বরাবর। ক্লিয়ার? বোঝা গেছে? এতটুকু তুলে নাও। এবারে থার্ড দেখতে চলেছি। থার্ড আমরা দেখব। থার্ড, ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে, থার্ড দেখব। ক্লিয়ার? মুছি। আচ্ছা চলো, থার্ড দেখব। থার্ড কি দেখতে চলেছি? থার্ড, সাপোজ ধরো আমার দুটো চার্জ রয়েছে, একটা হচ্ছে কি পজিটিভ চার্জ প্লাস কিউ, আরেকটা রয়েছে কি নেগেটিভ চার্জ মাইনাস। একটা পজিটিভ চার্জ আরেকটা নেগেটিভ চার্জ। ক্লিয়ার? একটা পজিটিভ চার্জ আরেকটা নেগেটিভ চার্জ। তাহলে এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে? ওয়াই এক্সিস। এটা হচ্ছে তাদের লাইন জয়েনিং সেন্টার, এটা হচ্ছে তাদের লাইন জয়েনিং সেন্টার। মাথা হয়ে গেছে না? মাথা যদি হয়ে যায়, তোমরা ছবির উপরে ধ্যান না দিয়ে কনসেপ্টের উপর ধ্যান দাও। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি? আর ভেক্টর, এটা হচ্ছে নেগেটিভ আর, এদিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, এদিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার? তো এবারে আমি কি করলাম? আচ্ছা নেগেটিভ নিলাম না, পজিটিভ। দুটো পজিটিভ আগে ফার্স্টে নিই, দুটো পজিটিভ চার্জ নিই। এবার দেখো, এবার আমি টেস্ট চার্জকে এখানে রাখলাম। তার টেস্ট চার্জকে যদি আমি এখানে রাখি, তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? না, ইলেকট্রিক ফিল্ড হবে রেডিয়ালি আউটওয়ার্ড। তো রেডিয়ালি আউটওয়ার্ড যদি হয়, তাহলে আমাকে কোন দিক বরাবর রাখতে হবে? পজিটিভ ওয়াই এক্সিস বরাবর, পজিটিভ ওয়াই এক্সিস বরাবর। আচ্ছা, এবারে টেস্ট চার্জকে আমি প্লাস কিউ এদিকে রাখলাম, তাহলে এদিকে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? রেডিয়ালি আউটওয়ার্ড। তার মানে আমাকে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে রাখতে হবে? পজিটিভ আর এর অপোজিটে। দেখো, পজিটিভ আর এর অপোজিটে মানে আমাকে নেগেটিভ ওয়াই তে রাখতে হবে। আমাকে কোন দিকে রাখতে? পজিটিভ আর এর অপোজিট। ই ভেক্টরটা কোন দিকে? নেগেটিভ আর এর সাথে। ই ভেক্টর যদি নেগেটিভ আর এর সাথে যদি হয়, তাহলে ই এর মান আমাকে কোন দিকে সূচিত করতে হবে? নেগেটিভ ওয়াই তে। ক্লিয়ার বলতে পেরেছি?
আচ্ছা এবারে আমি টেস্ট চার্জ কোথায় রাখবো, আমি প্লাস কিউ কাছে রাখবো, প্লাস কিউ কাছে রাখবো। তো প্লাস কিউ চার্জের কাছে রাখলে তখন আমি কি দেখবো, ইলেকট্রিক ফিল্ড এই ফার্স্ট চার্জের জন্য কি হবে, রেডিয়ালি আউটওয়ার্ড। আচ্ছা দেখো এই টেস্ট চার্জের জন্য এখানে যখন টেস্ট চার্জ রেখেছিলাম, তাহলে এই চার্জের জন্য এখানে কোনো এফেক্টেড আমরা ধরি, যে এফেক্টেড হয়েছে আমরা সেটা কিন্তু ধরিনি, বুঝতে পেরেছি? খুব পয়েন্ট চার্জ বলে তার এফেক্ট সেই জায়গাটায় হয়নি। তো এখানটা আমরা কি দেখতে চলেছি দেখো, এখানটায় দেখো, তো এখানে যদি আমরা টেস্ট চার্জ রাখি তাহলে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে, রেডিয়ালি আউটওয়ার্ড, রেডিয়ালি আউটওয়ার্ড। তো রেডিয়ালি যদি আউটওয়ার্ড হয় তখন আমরা কি দেখবো, পজিটিভ আর এর সাথে অ্যালায়েন্স করেছে, তার মানে দেখো এই আস্তে আছে আস্তে আছে আস্তে আছে। আচ্ছা আচ্ছা এবারে দেখো, এবারে এর ক্ষেত্রে কি দেখো, এর ক্ষেত্রে রেডিয়ালি কি হবে, আউটওয়ার্ড, তার মানে পজিটিভ আর এর উল্টো দিকে, তার মানে নেগেটিভ ওয়াই তে নিতে হবে। আচ্ছা তো এবারে দেখো দুটো সেম চার্জের দ্বারা ইলেকট্রিক ফিল্ড কোথায় জিরো হবে, কোথায় জিরো হবে, তাদের মিড পজিশনে, তাদের মিড পজিশনে, কারণ দুটো সেম চার্জের ইলেকট্রিক ফিল্ড জিরো হয় তাহলে মধ্যবর্তী কোন অংশে, উপরন্তু তাদের ভ্যালু সেম, তাহলে ভ্যালু সেম হলে এদের ডিসটেন্সের মিড পয়েন্টে কি হবে, ইলেকট্রিক ফিল্ড জিরো, ইলেকট্রিক ফিল্ড জিরো, তাহলে এই জায়গাটা ইলেকট্রিক ফিল্ড কত হবে, জিরো। ক্লিয়ার, বোঝাতে পেরেছি? ম্যাথ ওয়াইজ আমরা গ্রাফটাকেও ফিল পাচ্ছি, গ্রাফেও আমরা ফিল নিতে পারছি। তো ফোর্থে আমরা যাই, ফোর্থ নাম্বারে। এবারে আমরা দুটো সেম চার্জ নিয়েছিলাম, দুটো মানে সেম চার্জ নিয়েছি, দুটো অপোজিট চার্জ নিয়ে নেগেটিভ চার্জ নিয়ে রেখি। আচ্ছা দুটো নেগেটিভ চার্জ নিয়ে রেখি, ফোর্থ দুটো নেগেটিভ চার্জ নিয়ে, তারপরে মানে অপোজিট দেখবো। ক্লিয়ার, দুটো নেগেটিভ চার্জ নিয়ে কি হয়, এটা হচ্ছে আমাদের কি মাইনাস কিউ। আচ্ছা এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের মাইনাস কিউ। আচ্ছা এটা হচ্ছে আমাদের লাইন জয়েনিং সেন্টার, এটা হচ্ছে আমাদের লাইন জয়েনিং সেন্টার। আচ্ছা এটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে কি ইলেকট্রিক ফিল্ড। ক্লিয়ার? আচ্ছা তো এটা হচ্ছে পজিটিভ ওয়াই, এটা হচ্ছে পজিটিভ আর। এবারে দেখি টেস্ট চার্জ সব জায়গায় বসিয়ে আমি নেব, টেস্ট চার্জকে আমি সব জায়গায় কি করব, বসাতে থাকবো, তারপরে তো আমরা গ্রাফ টানতে পারবো, তাই না? আচ্ছা এবারে আমরা শুরু করি, এইখান থেকে শুরু করি, ইলেকট্রিক ফিল্ড দেখবো। তাহলে এই জায়গায় টেস্ট চার্জ রাখলাম, তাহলে রেডিয়ালি কি হবে, ইনওয়ার্ড, রেডিয়ালি ইনওয়ার্ড ইলেকট্রিক ফিল্ড। তো রেডিয়ালি ইনওয়ার্ড যদি হয় তাহলে পজিটিভ আর এর অপোজিটে, তার মানে নেগেটিভ ওয়াই তে যেতে আছে। আচ্ছা এই চার্জের ক্ষেত্রে আমরা দেখি, এর ক্ষেত্রে আমরা কি পাবো, রেডিয়ালি ইনওয়ার্ড, তার মানে পজিটিভ আর এর সাথে অ্যালায়েন্স করে গেছে, তার মানে পজিটিভ ওয়াই এক্সিস বাড়াবো। আচ্ছা এর কাছে আমরা টেস্ট চার্জকে রাখবো, তো ইলেকট্রিক ফিল্ড আমরা কি দেখবো, রেডিয়ালি ইনওয়ার্ড, রেডিয়ালি ইনওয়ার্ড। রেডিয়ালি যদি ইনওয়ার্ড হয়ে থাকে তার মানে পজিটিভ আর এর উল্টো, তার মানে নেগেটিভ ওয়াই থেকে স্টার্ট হওয়ার আছে। আচ্ছা দুটো সেম চার্জ মানে মিড পয়েন্টে এবং ভ্যালু সেম, তাহলে মিড পয়েন্টে জিরো হওয়ার আছে, মিড পয়েন্টে জিরো হওয়ার আছে। তাহলে এবার কোন দিকে আসবে, আচ্ছা এই নেগেটিভ চার্জের ক্ষেত্রে আমি টেস্ট চার্জ আমি এখানে বসালাম, তো ইলেকট্রিক ফিল্ড কোন দিকে আসবে, না ইলেকট্রিক ফিল্ড রেডিয়ালি ইনওয়ার্ড, কোন দিকে, পজিটিভ আর এর অ্যালায়েন্স, তার মানে পজিটিভ ওয়াই কে সূচিত করছে, তাহলে হতে 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 মিড পয়েন্টের কোন একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জিরো। ক্লিয়ার? তো পজিটিভ চার্জের ক্ষেত্রে দেখো দ্যাটস, নেগেটিভ চার্জের ক্ষেত্রে দেখো দ্যাটস। ক্লিয়ার তোলা হয়েছে? এবারে আর দুটো কেস দেখবো, দিলে কিন্তু বাকি যতগুলো কেস হবে তোমরা কিন্তু নিজেরাই করতে পারবে। তো ফিফথ আর সিক্সথ দেখো। ক্লিয়ার? রাফ করি, ফিফথ আর সিক্সথ রাফ করি। ওকে ওকে ঠিক আছে, ফিফথ আর সিক্সথ, ফিফথ আর সিক্সথ দেখো কি করতে চলেছে। ফিফথ, তো এবারে আমি কি নিতে চলেছি না, দুটো সেম চার্জ নিয়েছিলাম, এবারে দুটো অপোজিট সাইনের চার্জ নিই। তাহলে একটা কি নেব প্লাস কিউ, আরেকটা কি নেব মাইনাস কিউ। একটা প্লাস কিউ নিলাম, আরেকটা দেখো মাইনাস কিউ নিলাম। তাহলে এটা হচ্ছে তাদের লাইন জয়েনিং সেন্টার, এটা হচ্ছে তাদের লাইন জয়েনিং সেন্টার, এটা হচ্ছে তাদের ইলেকট্রিক ফিল্ডের এক্সিস। লাইন জয়েনিং সেন্টার বরাবর আমরা আর কে ডিনোট করব, আর ওয়াই এক্সিস কে আমরা ইলেকট্রিক ফিল্ড দ্বারা ডিনোট করব। তো এবারে টেস্ট চার্জ বসানো শুরু। তো
তো টেস্ট চার্জকে ফার্স্টে আমি এদিক থেকে শুরু করব, এদিক থেকে শুরু করব, কোন দিক থেকে করব, এদিক থেকে প্লাস কিউ। তাহলে প্লাস কিউর জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে? তাহলে এই জায়গায় টেস্ট চার্জ বসিয়েছি রেডিয়ালি আউটওয়ার্ড। তো রেডিয়ালি আউটওয়ার্ড যদি হয় আর ভেক্টরের সাথে কি আছে? অপোজিটটি আছে। তাহলে নেগেটিভ ওয়াই এক্সিস বরাবর আমাকে নিতে হবে। তাহলে আমাকে কোন দিকে নিতে হবে? নেগেটিভ ওয়াই তে নিতে হবে, আর ভেক্টরের অপোজিট আছে। তাহলে মানে মাইনাস আর কে সূচিত করছে না, এই দিকটা হচ্ছে কি মাইনাস আর, এদিকটা হচ্ছে পজিটিভ আর। তাহলে মাইনাস আর এর অ্যালায়েন্স যদি হয় তাহলে নেগেটিভ ওয়াই নেব, মাইনাস আর এর সাথে যদি অ্যালায়েন্স হয় তাহলে নেগেটিভ ওয়াই নেব। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, এরপরে এই পাশে যাই মাইনাস কিউ এর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? না রেডিয়ালি ইনওয়ার্ড, রেডিয়ালি ইনওয়ার্ড। আচ্ছা, এর ক্ষেত্রে রেডিয়ালি আউটওয়ার্ড ছিল, এর ক্ষেত্রে ইনওয়ার্ড। তার মানে পজিটিভ আর এর অপোজিটে, তার মানে নেগেটিভ ওয়াই তে আবার হতে আছে। তার মানে নেগেটিভ আর এর সাথে অ্যালায়েন্স হতে পারে, নেগেটিভ মাইনাস এ যেতে হবে, মাইনাস ওয়াই এক্সিসে যেতে হবে। আচ্ছা, এরপরে টেস্ট চার্জকে আমি প্লাস কিউ এর কাছে নিয়ে যাচ্ছি। তাহলে প্লাস কিউ এর কাছে যদি আমি নিই তাহলে এই জায়গাটায় ইলেকট্রিক ফিল্ড আমি কি দেখবো? রেডিয়ালি আউটওয়ার্ড। তার মানে পজিটিভ আর এর সাথে অ্যালায়েন্স করেছে, তার মানে এরকম কিছু হওয়ার আছে, পজিটিভ ওয়াই এক্সিস বরাবর। আচ্ছা, এবার মাইনাস কিউ এর কাছে আমি টেস্ট চার্জ রেখে রাখলাম। তাহলে মাইনাস কিউ চার্জের ক্ষেত্রে আমরা কি দেখবো? ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হতে আছে? না ইনওয়ার্ড হতে আছে, রেডিয়ালি ইনওয়ার্ড। তার মানে এটা কোন দিকে? পজিটিভ আর এর সাথেও অ্যালায়েন্স করেছে, তার মানে পজিটিভ আর এর রেসপেক্টেই আসবে। তো আস্তে 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 আমরা কি দেখবো? কোনো একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ড মিনিমাম ভ্যালু নিয়েছে। হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড মিনিমাম ভ্যালু নিয়েছে, কিন্তু জিরো হয়নি, কিন্তু জিরো হয়নি। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? আচ্ছা, এবারে 6 কেস। খুব সুন্দর গ্রাফগুলো দেখতে ভালো লাগছে না? দারুণ গ্রাফ, খুব সুন্দর গ্রাফ। আচ্ছা, তো এবারে আমরা কি করলাম? দুটো সেম সেম চার্জ নিয়েছিলাম, এবারে দুটো সেম সাইনের নেব, কিন্তু ভ্যালু ডিফারেন্ট করে দেবো। সেম সাইনের নেব, ভ্যালু ডিফারেন্ট করে দেবো। তাহলে সাপোজ ধরো একটা প্লাস কিউ নিয়েছি আর একটা প্লাস 4 কিউ নিয়েছি। তো প্লাস কিউ আর প্লাস 4 কিউ ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? মনে পড়ছে একটা কিউ ছিল আর একটা কিউ ছিল, এদের মধ্যে ডিসটেন্স কত ছিল? এল ছিল। তাহলে এই জায়গাটায় এটা কি ছিল আমাদের x, তাহলে এই পয়েন্টে x ইকুয়াল টু কত বেরিয়েছিল? l/3। তাহলে তাদের মিড পজিশনে কোথাও না ইলেকট্রিক ফিল্ড কি হয়েছিল? জিরো হয়েছিল। মিড পজিশনের কোন একটা তাদের মধ্যবর্তী অংশে কোন একটা ডিসটেন্সে l/3 ডিসটেন্সে যেটা ছোট চার্জ, এটা হচ্ছে কিউ, এটা ছিল 4 কিউ, এটাও পজিটিভ এটাও পজিটিভ। তাহলে ছোট চার্জের কাছাকাছি অংশে l/3, তো ছোট চার্জের কাছাকাছি অংশে ই ইকুয়াল টু কত হয়েছিল? জিরো হয়েছিল, তাই না? অঙ্কটা আমরা করে এসেছি। তো এর ক্ষেত্রে আমরা কি দেখবো? তাহলে সেম জিনিসই আমরা নিয়েছি, দেখো এটা হচ্ছে তাদের লাইন জয়েনিং সেন্টার, এটা হচ্ছে তাদের লাইন জয়েনিং সেন্টার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, এদিকে হচ্ছে কি? লাইন জয়েনিং সেন্টার বরাবর পজিটিভ আর, আর এদিকে হচ্ছে আমাদের নেগেটিভ আর। ওকে। আচ্ছা, এদিকে হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড, এদিকে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। এবার টেস্ট চার্জ বসানো পালা। টেস্ট চার্জ বসাবো, দেখো টেস্ট চার্জ ফার্স্টে টেস্ট চার্জ আমি এখানে বসাই, যেখানে খুশি বসাতে পারো। তো এখানটা আমরা কি দেখবো? যদি টেস্ট চার্জকে এখানে বসাই তাহলে আমি কি দেখবো? ইলেকট্রিক ফিল্ড রেডিয়ালি আউটওয়ার্ড, মানে পজিটিভ আর এর অপোজিটে, মানে নেগেটিভ ওয়াই এক্সিসে যেতে আছে। হয়েছে? ক্লিয়ার? আচ্ছা, টেস্ট চার্জকে তুমি 4 কিউর কাছে নিয়ে যাও, তাহলে প্লাস 4 কিউর কাছে নিয়ে গেলে আমরা কি দেখবো? এখানে টেস্ট চার্জকে যদি আমি বসাই তাহলে এই ক্ষেত্রেও ইলেকট্রিক ফিল্ড কি দেখবো? রেডিয়ালি আউটওয়ার্ড। দেখো পজিটিভ আর এর সাথে অ্যালায়েন্স করেছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবারে টেস্ট চার্জকে আমরা প্লাস কিউ এর কাছাকাছি নিলাম। তো প্লাস কিউ এর কাছাকাছি নিয়ে এলে কি দেখবো? ইলেকট্রিক ফিল্ড কোন দিকে কাজ করবে? রেডিয়ালি আউটওয়ার্ড, রেডিয়ালি আউটওয়ার্ড। তো রেডিয়ালি আউটওয়ার্ড যদি হয়ে থাকে তো ইলেকট্রিক ফিল্ড পজিটিভ আর এর অ্যালায়েন্স করেছে না, তো ইলেকট্রিক ফিল্ড এরকম হতে হতে এরকম হতে হতে এরকম হবে না? তো মিড পজিশনে পজিটিভ ছোট চার্জের কাছাকাছি অংশে তো ই জিরো হওয়ার আছে, ছোট অংশের কাছাকাছি তো ই জিরো হওয়ার আছে, কি করে হবে? আচ্ছা, 4 কিউর কাছে আমি টেস্ট চার্জকে নিয়ে তো আগে দেখি, 4 কিউর কাছে টেস্ট চার্জকে নিয়ে তো আগে দেখি। তো 4 কিউর ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড কোন দিকে? না ইলেকট্রিক ফিল্ড রেডিয়ালি আউটওয়ার্ড। তার মানে পজিটিভ আর এর অপোজিট নির্দেশ করছে, তার মানে এখান থেকে উঠানো আছে, মাইনাস ওয়াই এক্সিস থেকে আসবে। কোথা থেকে আসবে? মাইনাস ওয়াই। তাহলে যত ডিসটেন্সে যেতে আছে ইলেকট্রিক ফিল্ড কমতে আছে কমতে আছে কমতে আছে কমতে আছে কমতে আছে কমতে আছে কমতে আছে, কমতে কমতে এর সাথে বাড়ানো হয়ে গেছে। দেখো খতম।
তাহলে দুটো সেম সাইডে নিয়েছি, ডিফারেন্ট ভ্যালু নিয়েছি, তাহলে তখন আমরা ইলেকট্রিক ফিল্ডের গ্রাফ কি দেখতে পাচ্ছি? তখন আমরা ইলেকট্রিক ফিল্ডের গ্রাফ দেখতে পাচ্ছি খুব সুন্দর গ্রাফ, সাপের মতো। দেখো ছোট চাঁদের খুব কাছাকাছি অংশে ইলেকট্রিক ফিল্ড জিরো হয়েছে। তো আজকের লেকচার এতটুকুই পর্যন্ত। আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেট লেভেলে অনেকটা কনসেপ্ট আমরা পড়েছি, এগুলো থেকে শর্ট কোশ্চেন আসতে পারে। তো দেখা মাত্রই আমরা নিমেষে এই অঙ্কগুলোকে চুটকিতে করে দিতে পারবো। তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। বেস্ট অফ লাক, গুড আফটারনুন, থ্যাংক ইউ।